আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচের বাচ্চা লোক, কি অবস্থা আপনাদের সবার? সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। ভেক্টরের লেকচার নাম্বার 7। বেশ কয়েকটা পুরনো টপিক নিয়ে একটু নাড়াচাড়া করব। নদী নৌকা নিয়ে বেশ কিছু জিনিসপত্র আমরা কথাবার্তা বলছি লেকচার নাম্বার 5, লেকচার নাম্বার 6 এ বেশি। সো সেই জিনিসপত্রগুলো একটু দেখব এবং এরপরে হচ্ছে আমরা ভেক্টর বীজগণিত বলে একটা ছোট্ট টপিক আছে, ওইটা নিয়ে কিছু কথাবার্তা বলতে পারি। গুড মর্নিং বলছে একজন, শুকর আলহামদুলিল্লাহ। জি ভালো আছি আলহামদুলিল্লাহ। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। জয়েন করেন জলদি জলদি, সবাই জয়েন করেন। আমাকে একটু বলেন মানে কলেজ লাইফ কেমন যাচ্ছে? রেগুলার দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। আফসোস তোদের সাথে হচ্ছে আমাদের অর্গানিক্যালি কথাবার্তা হয় না আর কি। সামনাসামনি দেখা হইলে কত কথাবার্তা হইতো। ঠিক আছে, আচ্ছা। এই ধরনের অপ্রাসঙ্গিক টেক্সটের আমি আসলে রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন দেখি না। এইটা আমার প্রথম ক্লাস। কংগ্রাচুলেশন, আসেন জয়েন করেন। আগের ক্লাস করি নাই, কি করব? ক্লাস করেন, সিনেমা দেখেন, নেটফ্লিক্সে সিনেমা চলতেছে। ঠিক আছে, নামাজ পড়ে আসেন, শুকর আলহামদুলিল্লাহ। দোয়া করেন আমাদের সবার জন্য। ওকে, ওকে ফাইন। সো কলেজ লাইফ কেমন যাচ্ছে? কলেজে কি পড়াচ্ছে এখন, বা ফিজিক্সে কয়টা চ্যাপ্টার শুরু হয়েছে? এবং আমরা তো তোমাদেরকে কারেন্টলি 2টা চ্যাপ্টার পড়াচ্ছি। আমি ভেক্টর পড়াচ্ছি, শুভ ভাইয়া হচ্ছে গতিবিদ্যা পড়াচ্ছেন। এখন এই সাথে তোমরা যদি আমাদের পুরানো বছরের আর্কাইভ গুলো পেয়ে যাও, তাইলে পুরানো বছরের আর্কাইভ গুলো পেয়ে গেলে সেখান থেকে হচ্ছে তোমরা আদর্শ গ্যাস চ্যাপ্টারটাও পড়ে ফেলতে পারবা। কলেজে দেখছি বিভিন্ন কলেজেই আদর্শ গ্যাসটা শুরুর দিকে পড়ায়। তো আদর্শ গ্যাস পড়ে ফেলতে পারেন। আর ভেক্টর আর গতিবিদ্যা তো আমরা পড়াচ্ছি। ইভেন যদি তাপগতিবিদ্যাও আপনাদের পড়ায় কোনো কলেজে, যেটা হচ্ছে সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, সো সেই তাপগতিবিদ্যাও কিন্তু আমাদের কোয়ার্টার 2 এর আর্কাইভ ক্লাসে আছে। ঠিক আছে, আচ্ছা। ভেক্টর স্টার্ট করছে, শুকর আলহামদুলিল্লাহ। এইভাবে বলে না, কলেজ যেমন যায় এটাই আমার ভালো আর কি। তুমি ভেক্টর বানান বানান ঠিক করো কলিজা। তোমার ভেক্টর বানান দেখে আমার কলিজা লড়ে গেল। ভেক্টর, হ্যাঁ, কি রে ভাই, কে দিয়ে ভেক্টর, মানে কই পাস? এত মিষ্টি কেন তোরা? অদ্ভুত অদ্ভুত। শুকর আলহামদুলিল্লাহ, আমরা এরকম ভেরি ব্যাড ট্যাড বলবো না। আমরা বলবো যাই যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, এবং আমরা চেষ্টা করলে আরো ভালো যাবে। আদর্শ গ্যাস পড়াচ্ছে অনেক জায়গায়, আদর্শ গ্যাস পড়াচ্ছে। প্যারার কি আছে বুঝলাম না। কলেজে মানে বাঁশ, ও কলেজ মানে বাঁশ, আমি খাচ্ছি ঘাস। ভাই ঘাস খেয়ে আমরা যদি আসলে জীবনযাপন করতে পারতাম, আমাদের বডিতে ওই এনজাইমটা নাই। এটা তোরা ভালো জানবি, বায়োলজি থেকে আমি অনেকদিন ডিটাচড। ঠিক আছে, ভেক্টর এখন নষ্টগুলো সবাই ওইভাবে ভেক্টর লাগতেছে, মানে নষ্ট কোনো শেষ নাই, সীমা পরিসীমা নাই। আচ্ছা, সো ভেক্টরে কি, দাঁড়াও 1 মিনিট ছোট্ট বন্ধুরা। আচ্ছা, নদী নৌকার যত কথা, আমরা নদী নৌকা নিয়ে কথাবার্তা বলছিলাম। তো আমরা ভেক্টর চ্যাপ্টার পড়ছি এবং ভেক্টর চ্যাপ্টারে নদী নৌকার বেশ কিছু কেসেস আমরা দেখছি। সো নদী নৌকার এই সমস্ত কেস নিয়ে আজকে শুরুতে 1-2টা ম্যাথ করব, এবং 2-1টা অঙ্ক হোমওয়ার্ক গুলা আমি আজকে এটা আমি করতে পারিনি, আই এম সরি। নেক্সট দিন থেকে অবশ্যই এটা করব। সবগুলা হোমওয়ার্কের অ্যান্সার দেওয়া থাকবে, সবগুলা হোমওয়ার্কের অ্যান্সার দেওয়া থাকবে। তাহলে তোমরা মিলছে কি মিলে নাই সেটার ব্যাপারে একটু শিওর হইতে পারবা। এবং আমিও তাইলে আসলে মানে ধরো আমি 5-6টা অঙ্ক হোমওয়ার্ক দিছি, এর মধ্যে 2-3টা হয়তো উদাহরণ আছে, অনুশীলনীতে আছে, 1টা 2টা হয়তো অঙ্ক কোচিং, তো সেগুলা করায় দেওয়া যায়। আমি যদি ডেইলি 6টা অঙ্ক আমাদের হোমওয়ার্কের অঙ্কই আমি ক্লাসে এসে আবার ক্লাস ওয়ার্ক করি, তাহলে আসলে আমাদের প্রোডাক্টিভিটি কমে যাবে। সো নদী নৌকার কেসগুলো কি কি হইতে পারে? নদী নৌকার কেসগুলো হইতে পারে স্রোতহীন নদী, স্রোতযুক্ত অবস্থায় সর্বনিম্ন দূরত্ব, যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্ব, এবং সেই সাথে হচ্ছে সর্বনিম্ন সময়। এই সবগুলা টপিকের উপরে আমরা পড়াশোনা করছি। ওকে ফাইন। ভেক্টর, গ্র্যাভিটেশন, গ্র্যাভিটি, পিরিয়ডিক মোশন, 3টা চ্যাপ্টার একসাথে পড়াচ্ছে, মানে কেন? কেন স্যাররা কি কোনো কালে স্টুডেন্ট ছিলেন না? মানে 3টা চ্যাপ্টার, ভেক্টর, পর্যাবৃত্ত গতি, মহাকর্ষ, 3 দিকের 3টা চ্যাপ্টার একসাথে কোপ, মানে একটা কোপাকুপি অবস্থা। শুকর আলহামদুলিল্লাহ। আদর্শ গ্যাস শেষ করে ফেলতে মানুষজন। পদার্থবিজ্ঞান কোন রাইটারের বই নিবেন কথাবার্তা হইছে। শাহজাহান তপন স্যারের বই নিবেন বেসিক 1 নম্বরে। এরপর ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হইলে সেলু স্যারের বই নিবেন, আর মেডিকেল অ্যাসপিরেন্ট হইলে ইসাক স্যারের বই নিবেন। এই হচ্ছে দেশের অবস্থা। আচ্ছা, আসেন আমরা শুরুতে একটা ছোট্ট একটা ফানেলের ভিতর ঢুকি। আমরা ফানেলের ভিতর ঢুকি, একটা ছোট্ট অঙ্ক করি, তারপরে এখান থেকে আমরা আস্তে ধীরে হচ্ছে সামনের দিকে আগাবো। আপনাকে কি বলছে? আপনাকে বলছে হচ্ছে যে নদীর প্রস্থ,
নদীর প্রস্থ কত? নদীর প্রস্থ হচ্ছে 10 কিলোমিটার। আপনাকে বলল স্রোতের বেগ 2 কিলোমিটার পার, লিখিস না কেন, 2 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ 5 কিলোমিটার পার আওয়ার। ওকে ফাইন, দেওয়া আছে সবকিছু। আমার কি বাইর করতে হবে? আমার এ নাম্বারে বাইর করতে হবে স্রোতহীন নদী পাড়ি দিতে কত সময় লাগে। স্রোতহীন নদী পাড়ি দিতে কত সময় লাগে? আচ্ছা, 2 নাম্বারে বাইর করব স্রোতযুক্ত অবস্থায়, স্রোতযুক্ত অবস্থায় সর্বনিম্ন দূরত্ব যেতে। 1 নাম্বারে বাইর করব কত কোণে রওনা দিবে। 2 নাম্বারে বাইর করব হচ্ছে কত সময় লাগবে। 3 নাম্বারে বাইর করব হচ্ছে কত দূরত্ব অতিক্রম করবে। কত দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে এ বি পর্যন্ত লিখছি, সি ডি আবার হচ্ছে পরের পেজে লিখব। তো একটা একটা করে করে যাই, করে করে আমরা সামনের দিকে আগাই। তাহলে শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, একদম বেসিক সূত্রগুলো হচ্ছে আমরা একটু ঝালাই করে নিচ্ছি, এরপরে আমরা আজকে একটা দুইটা বোর্ড কোশ্চেনও সলভ করে ফেলবো। তাহলে শুরুতে যে কথাটা আমাকে বলছি, কি বলছে? নদীর প্রস্থ দেওয়া আছে কত, আমার ডি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10 কিলোমিটার, আমার স্রোতের বেগ দেওয়া আছে ইউ, এবং আমার নৌকার বেগ দেওয়া আছে ভি এর ভ্যালু কত, 5 কিলোমিটার। তাইলে স্রোতহীন নদী পাড়ি দিতে, সো স্রোত নাই, সো এই জায়গায় আপনাকে এ নাম্বারে কি বলছে? আপনাকে এ নাম্বারে বলছে স্রোতের বেগের মান 0, সো স্রোতহীন নদী। সো স্রোতহীন নদী যদি হয়, তাহলে এই জায়গায় আমার আসলে কিছুই করা লাগবে না। আমার ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, এবং আমার ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে 10 কিলোমিটার। তাহলে টি এর মান যদি আমরা বাইর করতে চাই, তো আমরা কি লিখতে পারবো? ডি সমান সমান কি? ডি সমান সমান হচ্ছে ভিটি, বা এই জায়গা থেকে টি সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি। এবং যাদের নদী নৌকার কনসেপশন ক্লিয়ার আছে, আমি গতদিন হচ্ছে একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন দিছিলাম যে নদী পার হতে প্রয়োজনীয় সময় স্রোতের বেগের উপর নির্ভর করে না, এরকম একটা কথা বলছিলাম। তো সেই টপিকটা নিয়ে আজকে আরেকটু ভালো করে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে নিব। সো ডি এর মান যদি বসাই, ভি এর মান যদি বসাই, সো ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 10 কিলোমিটার, ভি কত? ভি হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাইলে কাটাকাটি করলে থাকবে হচ্ছে 2 আওয়ার। তাইলে স্রোতহীন নদীটা পাড়ি দিতে কত সময় লাগবে? স্রোতহীন নদীটা পাড়ি দিতে সময় লাগবে হচ্ছে 2 ঘন্টা। এইটা গেল হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। বুঝি? ওকে ফাইন, শিওর। এরপরে চলে আসি বি নাম্বারে আসি। সো বি নাম্বারে অনেক কিছু বাইর করতে বলছে, কিন্তু আমাদের মেইন লজিক কি? সর্বনিম্ন দূরত্ব পার হইতে চাই। সো যে কোনো একটা নদীতে, এটা আমরা জানি, আমরা যখন বি নাম্বার শুরু করতেছি, যে কোনো একটা নদীতে, এই যদি আমার একটা নদী হয়, নদীর এক পার, এই হচ্ছে নদীর আরেক পার, এই হচ্ছে আমার নদী, তাহলে এইটা হচ্ছে আমার নদীর প্রস্থ ডি। তো এখন আমি কি চাই? আমি চাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব পার হইতে চাই। তো সর্বনিম্ন দূরত্ব পার হওয়ার জন্য আমি স্রোতের সাথে একটা স্থূল কোণ তৈরি করে হচ্ছে রওনা দিব। এই বরাবর কি আছে? এই বরাবর আছে হচ্ছে আমার স্রোতের বেগ ইউ, আর এই বরাবর কি আছে? এই বরাবর আছে আমার নৌকার বেগ বা সাঁতারুর বেগ হচ্ছে ভি। আর ডি কি? ডি হচ্ছে টোটাল যে লম্ব দূরত্বটা আছে, সেটা হচ্ছে ডি এর মান। ডিটা কি? ডিটা হচ্ছে এই যে টোটাল লম্ব দূরত্ব আছে, এই লম্ব দূরত্বটাকে আমরা কি বলবো? লম্ব দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে ডি। এটা হচ্ছে নদীর প্রস্থ। তো এখন এইখান থেকে তুমি খেয়াল করো,
তোমার লব্ধি বেগটা আলটিমেটলি কোন দিকে যাচ্ছে? তোমার লব্ধি বেগটা যাচ্ছে হচ্ছে নদীর প্রস্থ বরাবর, আলফার মান না, এই যে ভুল করে ফেললা। তোমার লব্ধি বেগটা যাচ্ছে হচ্ছে লম্ব বরাবর। লব্ধি বেগটা কি করতেছে? লব্ধি বেগটা লম্ব বরাবর যাচ্ছে, দ্যাটস ওয়াই তোমার থিটার মান হচ্ছে 0। এই জায়গায় তোমার থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। থিটার মান কত? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। এই যে অনেকে বলতেছো যে আলফার মান, এই যে আলফার মান বলছে 113 সামথিং, সো আলফার মানটা এরকম বড় কিছু আসার কথা। তো আলফা আসলে কি? আলফা হচ্ছে আসলে এই পুরো অ্যাঙ্গেলটা, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। সবসময়কার জন্য মনে রাখবো, ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে, ইউ ভেক্টর আর ভি ভেক্টরের মধ্যবর্তী কোণটা আলফা। এই জায়গা থেকে আমরা কি পাইছি? এই জায়গা থেকে আমরা পাইছি থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। সো থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকিটুকু আমরা জানি। টেন 90 ডিগ্রি সমান হচ্ছে 1/0, সমান থিটা কার সাথে? ইউ এর সাথে। তাইলে ইউ বসবে নিচে, উপরে বসবে হচ্ছে ভি সাইন আলফা, প্লাস নিচে বসবে হচ্ছে ভি কজ আলফা। কোনাকুনি গুণ করব, তাইলে আলটিমেটলি ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু আসবে 0। এইখান থেকে আলফা ইকুয়ালস টু আসবে কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। দ্যাট মিনস কজ ইনভার্স -2 ডিভাইডেড বাই 5। কজ ইনভার্স 0.4। কজ ইনভার্স 0.4 এর ভ্যালু কত হবে? এইটা হবে হচ্ছে 25 ডিগ্রির মতো। 90 প্লাস 25 115 ডিগ্রির মতো কিছু একটা, শিওর না, দেখা যাক। তাহলে শিফট কজ -0.4, তাহলে আসে হচ্ছে 113.58। ভেরি গুড, 113.58। তাইলে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 113.58 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলে হচ্ছে কি করবে? এই অ্যাঙ্গেলে হচ্ছে রওনা দিবে, এই অ্যাঙ্গেলে হচ্ছে রওনা দিতে হবে। আচ্ছা, দুইটা অ্যান্সার আমরা বের করছি ছোট ছোট করে। তাইলে এই হচ্ছে আমাদের এ নাম্বারের একটা অ্যান্সার, এই হচ্ছে আমার বি নাম্বারের একটা অ্যান্সার। আচ্ছা, এরপরে চলে আসি বি নাম্বারের। একটা হইছে কত কোণে রওনা দিবে, এটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে বলছে কত সময় লাগবে। আচ্ছা, কত সময় লাগবে এইটাও বের করাটা সহজ, কিন্তু পরের কোশ্চেনটা আসলে আহ একটু আগেই দিয়ে ফেলছি। যাই হোক, সো কত সময় লাগবে আমরা যদি বাইর করতে চাই, সময়টা আমরা কিভাবে বাইর করি মনে আছে? ওটা থাকলেই তো হতো। তাহলে সময়টা কিভাবে বাইর করা যায়? আমরা কি জানি যে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত? ডি। ডি সমান সমান কি? ডি সমান সমান হচ্ছে আর টি। ডি সমান কি? ডি সমান হচ্ছে আর টি। কোন সিচুয়েশনের জন্য? এই সিচুয়েশনের জন্য। এই হচ্ছে আমার স্রোতের বেগ ইউ, এই বরাবর হচ্ছে আমার নৌকার বেগ ভি, এই পুরোটা হচ্ছে আমার আলফা, এবং আর কোন বরাবর যাচ্ছে? আর বরাবর যাচ্ছে হচ্ছে নদীর প্রস্থ বরাবর, এই প্রস্থ বরাবর যাচ্ছে। তাহলে কত সময় লাগতেছে? টি সময় লাগতেছে। তাহলে এস ইকুয়ালস টু ভিটি, তাহলে ডি ইকুয়ালস টু আর টি। বা এইখান থেকে কি লিখতে পারবো? টি সমান সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই আর। বা এইখান থেকে টি এর জায়গায় কি লিখবো? 10 ডিভাইডেড বাই আর। মানে কত? আর মানে হচ্ছে পিথাগোরাস অ্যাপ্লাই করো, তাহলে এই পুরাটা হচ্ছে ভি, এইটা হচ্ছে ইউ, তাইলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাইলে আর সমান কি লিখা যায়? আর সমান লিখা যায় হচ্ছে √ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। পিথাগোরাসও মারতে পারো, অথবা ভেক্টর শিফটিংও চিন্তা করতে পারো, যেটাই তুমি চিন্তা করো না কেন। তাইলে আর এর ভ্যালু কি বসাচ্ছি? আর এর ভ্যালু বসাচ্ছি √ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দ্যাট মিনস √ওভার 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তার মানে 25 মাইনাস 4 √ওভার 21, 2.182। আচ্ছা হ্যাঁ, আয়ত একক ভেক্টর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কেন তোর বোঝা লাগতেছে? যেখানে তুই ত্রিমাত্রিক নিয়ে কাজ করবি, সেখানে তুই দ্বিমাত্রিকে পড়ে আছিস কেন? 2.18, বা এইখান থেকে টি এর মান কত? টি এর মান হচ্ছে 2.18 আওয়ার। তাহলে এখান থেকে সময়ের মানটা বলে ফেললাম কত? সময়ের মান বলে ফেললাম 2.18 আওয়ার। আর 3 নাম্বারটা আসলে খুবই সহজ। 3 নাম্বারটা আসলে ছিনিমিনি কোশ্চেন হয়ে গেছে, বেশি ইম্প্রোভাইজেশন করতে গিয়ে কিছুই হয় নাই। কত দূরত্ব অতিক্রম করবে?
তো ও আসলে কত দূরত্ব অতিক্রম করছে তুমি বলো তো? ও আসলে কত দূরত্ব অতিক্রম করছে? সো দূরত্ব তো অতিক্রম করছে, ও আসলে ডি দূরত্বই অতিক্রম করছে, লম্ব দূরত্ব অতিক্রম করছে না। তাহলে লম্ব দূরত্ব অতিক্রম করবে, লম্ব দূরত্ব অর্থাৎ ডি ইকুয়ালস টু 10 কিলোমিটার অতিক্রম করবে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের এক ধরনের হিসাব নিকাশ, ঠিক আছে। আচ্ছা সিয়াম, পরে কথা বলছি তোর সাথে। ওকে, তাহলে এরপরে আরেকটু সামনে আগে এইটারই আরেকটা পোর্শন কি হইতে পারে, এইটার আরেকটা পোর্শন হইতে পারে। তো আমরা তো সর্বনিম্ন দূরত্বের হিসাব নিকাশ করে ফেলছি, সর্বনিম্ন দূরত্বের হিসাব নিকাশ যদি করা হয়ে যায়, আচ্ছা এবার এইখানটাও একটু এডিট করি। তাহলে এ বি আমাদের শেষ, লাস্টে হচ্ছে আমরা এবার সি ডি নিয়ে কাজ করব। তাহলে সি তে আমাদের আসলে খুব বেশি কাজ নাই, একটা ছোট্ট ফাইন্ডিংস আমরা করব, তারপরে আমরা সামনে আগায় যাব। সো সি নাম্বারের কোয়েশ্চেন লিখেন, সি নাম্বারের কোয়েশ্চেন লিখেন, সর্বনিম্ন কত সময়ে, সর্বনিম্ন কত সময়ে নদী পার হওয়া যাবে। একই সাথে লিখি, এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত, এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত। ওকে, সি নাম্বার করি, এরপরে ডি নাম্বারের কোশ্চেন লিখতেছি, একসাথে লিখে ঘিচাঘিচি করে লাভ কি। ঠিক আছে, আচ্ছা ফাইন। তো কি বলছে এখানে, সর্বনিম্ন কত সময়ে নদী পার হওয়া যাবে। তো সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার লজিক আমরা জানি, সর্বনিম্ন সময় নদী পার হওয়ার লজিক কি, যে আমাকে কি করতে হবে, আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। তো আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি কোণে, স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে আমি ভি বেগে 90 ডিগ্রি কোণে যদি রওনা দেই, তাইলে এ থেকে বি বিন্দুর উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি, এইটুকু হচ্ছে আমার লম্ব দূরত্ব ডি। তাহলে এই যে আমি ভি বেগে রওনা দিছি, তো এই কারণে আমি আসলে সরাসরি অপর পারের বিন্দুতে পৌঁছাবো না, আমি পৌঁছাবো কোথায়, আমি পৌঁছাবো হচ্ছে এরকম দূরের কোনো একটা বিন্দুতে, আমি লব্ধি বেগে পৌঁছাবো। কিন্তু আমি জানি যে আমার সর্বনিম্ন সময়ে আমি অতিক্রম করতে পারতেছি। তো যখনই আমার কি আসতেছে, আলফার ভ্যালু 90 ডিগ্রি আসতেছে, তখন আমি সর্বনিম্ন সময়ের ইকুয়েশনটা কি বলতে পারবো, সর্বনিম্ন সময় টি সমান কি, টি সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। ইউ সাইন আলফার ভ্যালু কত, ইউ সাইন 90 ডিগ্রি, বা এখানে ইউ সাইন আলফাই লিখি বা 90 ডিগ্রি লিখি, আমি তো হচ্ছে সর্বনিম্ন সময় লিখে ফেলছি। তাহলে সাইন 90 ডিগ্রি ভ্যালু কত, 1, ইউ না ভি হবে এটা, সরি সরি ভি সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, বা এইখান থেকে টি মিনিমাম সমান কত, টি মিনিমাম সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি। ডি এর মান কত 10, ভি এর মান কত 5, দ্যাট মিনস এইখান থেকে আসে হচ্ছে 2 আওয়ার। তাইলে এইখান থেকেও আমরা একটা জিনিস জানলাম যে একটা নদী পাড়ি দেওয়ার জন্য সর্বনিম্ন সময় কত, সর্বনিম্ন সময় হচ্ছে 2 আওয়ার। নদী পাড়ি দেওয়ার সর্বনিম্ন সময় কত, 2 আওয়ার। এবং এইখান থেকে খেয়াল করেন, যখন আপনি স্রোতহীন নদীটা পাড়ি দিছিলেন, খেয়াল করেন আপনি যখন এ নাম্বার অঙ্কে স্রোতহীন নদী পাড়ি দিছেন, তখনও দেখেন আপনার সময় লাগছে কত, সময় লাগছে হচ্ছে 2 আওয়ার। তার মানে এখানে আমরা এখান থেকে কি বুঝলাম, যে একটা স্রোতহীন নদী পাড়ি দিতে যতটুকু সময় লাগে, সেই সেই সময়টাই এই নদীটা পাড়ি দেওয়ার জন্য সর্বনিম্ন সময়, সেইটাই হচ্ছে এই নদী পাড়ি দেওয়ার সর্বনিম্ন সময়। ঠিক আছে, আচ্ছা কখন কোন সূত্র ব্যবহার করব এটা আমরা কোশ্চেন দেখে বুঝবো, কোশ্চেন দেখে বুঝবো। আমাকে কোশ্চেন কি দেওয়া আছে, সর্বনিম্ন কত সময়ের কথা বলা আছে। তো যখনই সময়ের কথা বলবে আমরা সূত্র লিখবো কি, আমাদের সময়ের সাধারণ সমীকরণ কি, সময়ের সাধারণ সমীকরণ হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। যেখানে আলফাটা কি, আলফাটা অবশ্যই ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ, আলফাটা হচ্ছে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ। তো সর্বনিম্ন সময় বলছে, তো সর্বনিম্ন সময়ের শর্ত হচ্ছে এইটা, আলফার ভ্যালু কি হইতে হবে, আলফার ভ্যালু হইতে হবে হচ্ছে 90 ডিগ্রি। তো এই যে আলফার ভ্যালু 90 ডিগ্রি, এইটাই সর্বনিম্ন সময় হওয়ার শর্ত বস।
আগের ক্লাসগুলো দেখেন, ইনশাল্লাহ বুঝবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি আমাদেরকে এই অঙ্কের সেকেন্ড আরেকটা পার্টে আরেকটা জিনিস বাইর করতে বলছে। কি বাইর করতে বলছে? এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে, এই ক্ষেত্রে সে কত দূরত্ব অতিক্রম করছে। তো খেয়াল করেন, এ থেকে বি বিন্দু উদ্দেশ্য করে রওনা দিছিল, কিন্তু পৌঁছাইছে কোথায়? পৌঁছাইছে তো সি বিন্দুতে। তাইলে আসলে আমরা কি বাইর করতে চাই? আমরা বাইর করতে চাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব এসি এর ভ্যালু কত, এইটা হচ্ছে আমরা বাইর করতে চাই। তো এই যে অতিক্রান্ত দূরত্ব এসি এর ভ্যালু বাইর করতে চাই, এইটার দুইটা ওয়ে হইতে পারে। অতিক্রান্ত দূরত্ব এসি এর ভ্যালু বাইর করতে চাই, এইটার দুইটা ওয়ে হইতে পারে। দুইটা ওয়ে কি কি? একটা ওয়ে হচ্ছে যে আমি হচ্ছে এই চিন্তা করব যে আমি এস ইকুয়ালস টু ভিটি এই সূত্রে ফেলবো। সো একটা উপায় এরকম হইতে পারে যে আমি চিন্তা করতেছি এস ইকুয়ালস টু ভিটি, তাইলে এস মানে কত? এস মানে হচ্ছে এই যে আমার অতিক্রান্ত দূরত্ব এসি, তাইলে এসি সমান ভি মানে কি? এই বরাবর বেগ। তো এই বরাবর আসলে কত বেগ কাজ করতেছে? আর পরিমাণ বেগ কাজ করতেছে, তাইলে আর ইনটু টি এর জায়গায় কি লিখবো? টি এর জায়গায় লিখবো হচ্ছে টি মিনিমাম, বা এইখান থেকে কি লিখবো? এইখান থেকে লিখবো এসি সমান সমান, এখন আর সমান কি খেয়াল করো, তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করো অথবা হচ্ছে অন্য যে কোনো স্টাইল অ্যাপ্লাই করো, এই বরাবর বেগ কি? এই বরাবর বেগ ইউ। এই বরাবর বেগ কি? এই বরাবর বেগ হচ্ছে ভি। তো এই পাশে ইউ হইলে এই পাশেও কি হবে? এই পাশেও ইউ হবে। আর এখান থেকে আমরা যদি পিথাগোরাস চিন্তা করি, তাইলে আর স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাইলে আমরা এইখান থেকে কি লিখতে পারবো? আমরা এখান থেকে লিখতে পারবো আর সমান কি? আর সমান হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর সমান হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। একটু চেপে গেছে। আর সমান হচ্ছে এইটা। সো বসায় দেন, আর এর ভ্যালু বসায় দেন। তাইলে আর এর ভ্যালু আপনি কি লিখতে পারবেন? আর এর ভ্যালু হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার, ভি স্কোয়ার মানে 5 স্কোয়ার। তাইলে 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইনটু হচ্ছে 2, বা এইখান থেকে এসি সমান কি লিখতে পারবো? এসি সমান লিখতে পারবো হচ্ছে, এসি সমান কি লিখতে পারবো? রুট ওভার 29 ইন্টু 2√29 বলছে আমাকে 10.77। তাহলে কত আসছে? এইটা আসছে হচ্ছে 10.77 কিলোমিটার। এইটা হইতে পারে হচ্ছে আমার একটা ওয়ে। এইটাই ভালো ওয়ে, এটাই ভালো ওয়ে। ঠিক আছে, আরেকটা উপায় হইতে পারে, ওইটাও যে খারাপ ওয়ে বিষয়টা এরকম না, ওইটাও ভালো ওয়ে হইতে পারে। সেটা হচ্ছে খেয়াল করেন, আপনি এবার দূরত্বের সাপেক্ষে চিন্তা করেন। আপনি যদি দূরত্বের সাপেক্ষে পিথাগোরাস মারেন, দূরত্বের সাপেক্ষে পিথাগোরাস মারা মানে কি? আমি লিখতে পারি না যে এসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। এটা আমরা বলতে পারি। তো এই যে এবি আছে, এবি এর মান আমি আসলে জানি। এবি এর মান আসলে কত? ডি এর সমান। এবি এর মান কত? এবি এর মান হচ্ছে ডি এর সমান। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন আমার আসলে লাগবে কি? আমার আসলে লাগবে হচ্ছে শুধুমাত্র বিসি এর ভ্যালু। আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে শুধুমাত্র বিসি এর ভ্যালু। সো বিসিটা খেয়াল করো, এই যে বিসি পরিমাণ স্মরণ হয়েছে, মনোযোগ দাও। আজ এটা টেক্সটিং বন্ধ করে দয়া করে মনোযোগ দাও। এই যে বিসি পরিমাণ স্মরণ হয়েছে, এইটা কোন বরাবর হয়েছে? এইটা এক্স অক্ষ বরাবর হয়েছে। এইটা কোন বরাবর হয়েছে? এইটা এক্স অক্ষ বরাবর হয়েছে। তো এক্স অক্ষ বরাবর কতটুকু বেগ কাজ করতেছে? আমি দেখলাম এক্স অক্ষ বরাবর শুধুমাত্র আমার স্রোতের বেগ কাজ করতেছে, কারণ নৌকার বেগ তো কাজ করতেছে লম্ব বরাবর। নৌকার বেগের কোনো উপাংশ এই বরাবর নাই। তাইলে শুধুমাত্র এই বরাবর কে কাজ করতেছে? স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে আমার 2 কিলোমিটার/আওয়ার। সো আমি যদি ওইটুকু জায়গার জন্য এস ইকুয়ালস টু ভিটি এর সূত্র চালাইতে চাই, আমি যদি বলি এস ইকুয়ালস টু ভিটি, কার জন্য এস ইকুয়ালস টু ভিটি? আমি এই বিসি দূরত্ব বাইর করতে চাই। তাইলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো বিসি সমান সমান ভি মানে কি? ভি মানে হচ্ছে বিসি বরাবর বেগ। তাহলে বিসি বরাবর বেগ কত? বিসি বরাবর বেগ হচ্ছে ইউ।
তাহলে ইউ এর মান কত? আচ্ছা ইউই লিখি, ইউ ইন্টু টি মিনিমাম, টাইম তো সেম থাকবে, তাহলে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 2। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 2। টি মিনিমামের মান কত? টি মিনিমামের মানও হচ্ছে 2। তার মানে আলটিমেটলি কি থাকতেছে? আলটিমেটলি কি থাকতেছে? আলটিমেটলি থাকতেছে হচ্ছে 2 ইন্টু 2, দ্যাট মিনস হচ্ছে 4 কিলোমিটার। তাহলে বিসি এর ভ্যালু কত পাইলাম? বিসি এর ভ্যালু পাইলাম হচ্ছে 4 কিলোমিটার। তাইলে √104 করলে আসে হচ্ছে 10.19। কেন আসছে? কোন জায়গায় মিস করছি আমরা? √2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করলে আসে √29, তাহলে 2 ইন্টু √29 করলে আসে 10.77। তাহলে সেম আসবে। হ্যাঁ, ফার্স্ট মেথড বেটার, অবভিয়াসলি ফার্স্ট মেথড বেটার, ফার্স্ট মেথড তো বেটার, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তারপরও 10 কিলোমিটার, তাইলে 100, এখানে হচ্ছে 104, তাহলে সমস্যা কি? √104, 2√26 কেন আসে? বেসিক নড়ে যাচ্ছে। ও 4 স্কোয়ার হবে। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। কে রে তুই? এদিকে আয়, তোকে আমি একটা খারাপ জিনিস খাওয়াবো। খারাপ জিনিসটা কি? ক্যাডবেরি ডেরি মিল্ক, চকলেট, চিপস ভয়ঙ্কর খারাপ, কোল্ড ড্রিঙ্কস ভয়ঙ্কর খারাপ, তারপর খাওয়াবো। এখন কি করব? তোর তো খাইতে ভালো লাগবে, ঠিক আছে? ওকে ফাইন। জীবনটা কত সুন্দর করে দিল। উফ, তোরা যে কই থাকোস? কেন যে তোরা শিখো অফিসে এসে আমার ক্লাস করস না? মারবে নাম ভাই, আমাকে বলবে এমনি কি তো পাঠশালা খুলে হয়েছে। তাহলে এখান থেকে আসো, আমরা কি বাইর করতে চাই? আমরা হচ্ছে এসির মান বাইর করতে চাই। তাইলে এসি সমান কি আসবে? এসি সমান আসবে √এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে √100 প্লাস 16, √116 করলে 2√99, দ্যাট মিনস 10.77, 10.77 কিলোমিটার। বুঝতে পারছি। উপাংশ থাকবে না তো, কারণ আলফার মান 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে কোনো উপাংশ থাকে না। দ্বিতীয় পত্র আর্কাইভে আছে বাবু, দ্বিতীয় পত্র আর্কাইভে আছে, আর্কাইভ থেকে দ্বিতীয় পত্র দেখেন। আর দ্বিতীয় পত্রে কি পড়াচ্ছি আমার সাথে যোগাযোগ করেন। শুক্রবারে আমি আপনাদের সাথে বসবো। হ্যাঁ, 4 স্কোয়ার করছি, ওই 4 স্কোয়ার করেই 16 লিখছি বস, 4 স্কোয়ার করেই 16 লিখেছি। বিসি স্কোয়ার মানে 4 স্কোয়ার, তার মানে হচ্ছে 16। আচ্ছা, লাস্ট এই টপিকের উপর থেকে লাস্ট একটা ছোট ম্যাথ করি, তারপরে আমাদের এই টপিক শেষ। সোনার বাংলাদেশ, আমরা সামনে আগায় যাব। দেখো না দুষ্ট কি করে। লাস্ট একটা কোয়েশ্চেন লিখেন, লাস্ট একটা কোয়েশ্চেন লিখেন, এইটা আপনারা সলভ করবেন, এইটা আমি সলভ করে দিব না। সেইটা হচ্ছে স্রোতের সাথে, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দিলে যাত্রাপথের বিপরীত বিন্দু থেকে, বিপরীত বিন্দু থেকে কত দূরে পৌঁছাবে? করেন। উপাংশ কি? আপনি কোনোদিন কোনো ক্লাস করেন নাই আমাদের আগের, কোনোদিন কোনো ক্লাস করেন নাই। এসিতে লব্ধি বেগ না? এসি তো আমি এখন বোর্ডে দেখতে পাচ্ছি না, আপনি কি আগের পৃষ্ঠার কোনো এসির কথা বলছেন কিনা? এসি আমি এখন পৃষ্ঠা উল্টাতে পারছি না। আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ আপনি অনেকদিন ভেক্টরটা পড়েন নাই। লাস্ট 3-4 দিনে আপনি ভেক্টরটা পড়েন নাই, লাস্ট 7 দিনেও আপনি ভেক্টর পড়ছেন কিনা আমার ডাউট আছে। তো এই জন্য আপনার সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেকে নতুন জয়েন করছেন, সিটা বুঝায়। সি তুমি আগে কয়টা ক্লাস করছো? জোয়া না জয়া?
যাত্রাপথের বিপরীত বিন্দু মানে কি বলে দিলে তো অঙ্ক করেই দিলাম। কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে হবে না, কিলোমিটার থেকে মিটারে কনভার্সন এখানে জরুরি না। বৃষ্টি ও ছাতার ম্যাথ আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করব, আপেক্ষিক বেগ পড়া শুরু করব ফ্রেশ মাইন্ডে। আচ্ছা, তুমি বোঝালে সব বুঝি, ম্যাথ করতে গেলে পারি না। আরেকটু চিন্তা করেন, আমি যখন একটা অঙ্ক করাচ্ছি কেন করাচ্ছি, কিভাবে করাচ্ছি, কখন কোন সূত্র কেন ব্যবহার করছি ভাই। এইটাও না আরেকটা খুব সিলি কোয়েশ্চেন, যে আমি আসলে বুঝি নাই যে কখন কোন সূত্র ব্যবহার করতে হবে। ভাই আমি আজ পর্যন্ত, কংগ্রেচুলেশনস, আপনারা সবাই একটা নতুন ইউনিভার্সে আমন্ত্রিত হয়েছেন, কোনো বাক স্বাধীনতা নাই। তো যেটা বলতেছিলাম যে কখন কোন সূত্র ব্যবহার করি না, এই কোয়েশ্চেনটা আসলে কারা করে জানো? এই কোয়েশ্চেনটা তারা করে যারা আসলে সৃজনশীলের বা অঙ্কের উদ্দীপকের কোয়েশ্চেনটাই বুঝতে পারে নাই। যে কোয়েশ্চেনটা বুঝতে পারে নাই তাকে এখানে কি আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, নদীর প্রস্থ দেওয়া আছে, নৌকার বেগ না সাঁতারুর বেগ দেওয়া আছে, এবং এখানে সর্বনিম্ন দূরত্বে বলছে না সর্বনিম্ন সময়ে বলছে, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে গেছে না স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে গেছে। মানে এই যে কথাগুলা তোমাকে বলা আছে, এই কথাগুলা কোয়েশ্চেনে বলে কেন? এই কথাগুলো তো কোয়েশ্চেনে বলেই যাতে আসলে তুমি এক্সাক্ট ওই সূত্রটা ফাইন্ড আউট করতে পারো, বা এক্সাক্ট ওই জায়গায় তোমার, এটা তোমাকে হিন্টস দেয় ভাই, হিন্টস দিয়ে দেয় তোকে যে হ্যাঁ এই প্যাটার্নে চিন্তা কর, এইভাবে চিন্তা করলে হবে। জাস্ট লাইক এই অঙ্কটা যারা রেগুলার নদী নৌকার 1.5-2টা ক্লাস আমরা করছি একসাথে, অনেকেই পারবা, আমি জানি এখন অ্যান্সারও দিচ্ছ। বাট আমি চিন্তা করলাম যে ভাই আমি কিচ্ছু পারি না, তো আমি এটা কিভাবে করব? তো এইভাবে তুমি চিন্তা করো না ভাই যে তোমার কি কি দেওয়া আছে। তোমার দেওয়া আছে কি কি, তোমার একটা নদীর প্রস্থ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া আছে। তো আমি ধরলাম আমি হচ্ছে ফিজিক্সে একদম দুর্বল, আমি কিছু পারি না, তো আমি কি করব? আমি যে কোনো অঙ্কে একটা ছবি আঁকবো। ছবি আবার পেন্সিল দিয়ে হইতে হবে এরকম কোনো কথা নেই, স্কেল দিয়ে বসাইতে হবে এরকম কোনো কথা নেই, আমি র্যান্ডম একটা ছবি আঁকবো। তাহলে আসেন আমি র্যান্ডম ছবি আঁকি। তো এই হচ্ছে আমি একটা র্যান্ডম ছবি আঁকলাম, এই হচ্ছে আমার নদী, এই হচ্ছে নদীর দুই পাড়ের মধ্যে সর্বনিম্ন দূরত্ব বা প্রস্থ। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 10 কিলোমিটার। এই হচ্ছে এ বিন্দু, এই হচ্ছে বি বিন্দু। ছবি আঁকলেই তুমি সব বুঝে যাবা। অনেকেই জিজ্ঞেস করছে যাত্রাপথের বিপরীত বিন্দু মানে কি, ছবি আঁক। তুই যেহেতু মনের খাতায় পুরোটা দেখতে পারতেছিস না, তুই ছবি এঁকে দেখ। তাহলে এই বরাবর কি হয়েছে, এই বরাবর আমার স্রোতের বেগ গেছে, স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। এরপরে কি বলছে? এরপরে আমাকে বলছে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে আমি হচ্ছে নৌকা চালাইছি। তাহলে স্রোতের সাথে, এই হচ্ছে স্রোত, স্রোতের সাথে আমি হচ্ছে 60 ডিগ্রি কোণে নৌকা চালাইছি, এটা হচ্ছে ভি। আমার ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এই বরাবর আমার অ্যাঙ্গেলটা দেওয়া আছে, অ্যাঙ্গেলটা কত বলা আছে? অ্যাঙ্গেলটা বলা আছে হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এইখানে এবার একটু চিন্তার বিষয় আছে। কি চিন্তার বিষয় আছে? মাথা খাটায় নেন, এটা আমি যখন রেগুলার আমরা টপিক টপিক পড়ছি তখন বলছি, আরেকবার বলতেছি। সেটা হচ্ছে তুমি তো রওনা দিছো কোনাকুনি, তুমি এখন লম্বা লম্বিও রওনা দাও নেই, এই পারেও রওনা দাও নেই, তুমি কোনাকুনি রওনা দিছো। তাহলে তুমি কোন বিন্দুকে টার্গেট করে রওনা দিছো ভাই? তুমি এইখানে একটা বিন্দু আছে কোনাকুনি, এইটাকে তুমি নাম দাও হয়তো সি বিন্দু। এই সি বিন্দুকে টার্গেট করে তুমি রওনা দিছো। তাহলে এই যে সি বিন্দুকে টার্গেট করে রওনা দিচ্ছি, আমি কি এখন সরাসরি এখানে পৌঁছায় যাব? না, এত তো সুখ নাই জীবনে, তাহলে তো এত অঙ্ক করা লাগতো না। আমাকে তো স্রোত ধাক্কা দিচ্ছে, এই হচ্ছে স্রোতের ডিরেকশন। তাহলে স্রোত যদি আমাকে এই বরাবর ধাক্কা দিতে থাকে, তাহলে আমি ধাক্কা খাইতে খাইতে কি হবে? আরো বাঁকায় যেতে থাকবো, আরো দূরে যেতে থাকবো। তাহলে আলটিমেটলি আমি গিয়ে পৌঁছাইলাম কোন জায়গায়? ধরো আমি গিয়ে পৌঁছাইলাম এইরকম একটা জায়গায়, গিয়ে আমি পৌঁছাইলাম, আমি এই ডি বিন্দুতে গিয়ে পৌঁছাইলাম। ঠিক আছে, তো এই যে ডি বিন্দুতে গিয়ে পৌঁছাইছি, আমার ইউ বেগ হচ্ছে অনুভূমিক বরাবর বা ভূমি বরাবর, আর আমার ভি বেগ হচ্ছে এসি বরাবর। কিন্তু আমি পার হইছি কত দূরত্ব? এডি দূরত্ব। তাহলে এডি বরাবর আমি কোন বেগে পার হইছি? এডি বরাবর আমি লব্ধি বেগ বা আর বেগে পার হইছি। এই হচ্ছে আমার অঙ্কের সিনারিও। ছবি আঁকেন, ছবি আঁকলে 100টা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আপনাকে কি বলছে, যে জিনিসটা কেউ কেউ কোশ্চেন করছো, হয়তো অনেকে না, যাত্রাপথের বিপরীত বিন্দু থেকে কত দূরে পৌঁছাবে। তো যাত্রাপথ কোনটা? আমার যাত্রাপথ কোনটা? এই হচ্ছে আমার এ বিন্দু, হচ্ছে আমার যাত্রাপথ। এর বিপরীত বিন্দু হচ্ছে বি বিন্দু। তো যাত্রাপথের বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে পৌঁছাবে? তো এই হচ্ছে সেই দূরত্ব।
কেমনে হইলো এই দূরত্ব? যাত্রাপথের বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে পৌঁছাবে, এইটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। এবং এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটার একটা নাম আছে। এই দূরত্বটাকে আমরা কি বলি? এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে, এই যে যাত্রাপথের বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে পৌঁছাবে, এইটাকে বলে হচ্ছে পার্শ্ব সরণ, বা এইটাকে বলে হচ্ছে ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট। তো এই যে ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট আমরা কেমনে বাইর করব? ফার্স্ট অফ অল, যে কোনো দূরত্ব বাইর করার জন্য আমরা এই চ্যাপ্টারে বারবার যে কাজটা করছি, সবাই একটু খেয়াল করো। এইখানেও কথা হচ্ছে যে আমি একটা অঙ্ক কোন সূত্র দিয়ে মিলাবো, এটাও তোমাদের চিন্তার একটা ব্লকেজ আমি মনে করি। ঠিক আছে, দুঃখিত কঠিন কঠিন কথা বলার জন্য। সেটা হচ্ছে তোমরা চিন্তা করো, আল্লাহ একটা সূত্র বসাবো, ওই সূত্রে অঙ্ক হবে। কি ফাইজলামি নাকি? ক্লাস 2 এর স্টুডেন্ট নাকি? একটা অঙ্ক করার জন্য এখন 2টা 3টা সূত্র লাগবে। এইখান থেকে একটা বাইর করতে হবে, ওইখান থেকে একটা বাইর করতে হবে, ফাইনালি এটা বাইর করতে হবে। তুই কি মানে এক সূত্রে সব অঙ্ক হবে? ক্লাস 2 না তো ভাইয়া, ইন্টারমিডিয়েট, 2 দিন পরে বুয়েট ঢাকা ভার্সিটি আসছো। তাহলে খেয়াল করো, যেটা বলতেছি, আমরা কি চাই? আমরা হচ্ছে এই বিডি দূরত্ব চাই। আমরা আলটিমেটলি কি চাই? আমরা হচ্ছে বিডি, যেটা হচ্ছে আমার পার্শ্ব সরণ। সো এই বিডি বা বিডি কে আমি নাম দিতে পারি এক্স। এই এক্স এর ভ্যালু কত, সেইটা হচ্ছে আমি বাইর করতে চাই। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন, আমি ভেঙে ভেঙে অঙ্কটা করলে কিভাবে করতাম, আর অঙ্কটা আসলে কিভাবে করা উচিত, দুটার মধ্যে পার্থক্য আছে। সো ভেঙে ভেঙে যদি করতাম, আমি বিডি দূরত্ব বাইর করতে চাই, তাইলে আমি তো জানি এস ইকুয়ালস টু ভিটি, কিচ্ছু লেখা লাগবে না, বসে থাকো। এস ইকুয়ালস টু কি? ভিটি, ছোটবেলার সূত্র। তাহলে আমি কি বাইর করতে চাই? আমি বাইর করতে চাই হচ্ছে বিডি। বিডি সমান হচ্ছে ভি। এখন এই ভি মানে কি? ভি মানে হচ্ছে যেই বরাবর দূরত্ব সেই বরাবর বেগ। তাহলে আমি দূরত্ব কোন বরাবর বাইর করতে চাচ্ছি? দূরত্ব আমি বাইর করতে চাচ্ছি এক্স অক্ষ বরাবর, ইজেন্ট ইট? দূরত্ব বাইর করতে চাচ্ছি কোন অক্ষ বরাবর? দূরত্ব বাইর করতে চাচ্ছি এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক বরাবর। তাহলে আমার বেগের মানও বসাইতে হবে ওই এক্সিস বরাবর বা ওই পার বরাবর। তো এইটা হচ্ছে ভি অফ এক্স লিখলাম কথার কথা, ইনটু টি। টি এর মান কত আমি এখনো জানি না। আচ্ছা, এখন আসেন, আপনার এখানে দুইটা জিনিস লাগবে। আপনার এখানে দুইটা জিনিস লাগবে। একটা কি? একটা হচ্ছে ভি অফ এক্স, অর্থাৎ এই পার বরাবর বা এক্স অক্ষ বরাবর বেগের মান কত সেটা লাগবে। আর আরেকটা লাগবে হচ্ছে টি। টি এর মান কত সেটা লাগবে। এই দুটো জিনিস আপনি ফাইন্ড আউট করতে পারলে আপনি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বাইর করতে পারবেন। আচ্ছা, তাহলে ফার্স্টে আসেন টি এর মান বাইর করি। এখন টি এর মান কোন দিক দিয়ে বাইর করব? খেয়াল করেন, আপনার এখানে একটা ছোট্ট জিনিস বাকি রয়ে গেছে, যেটা মানে একদম অবহেলায় পড়ে আছে। কখনোই এইটাকে আমরা এরকম এরকম কোনো কিছু দেখলে আমরা এটাকে অবহেলায় ফেলে রাখবো না। এটা ভেক্টর গতিবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, নিউটনীয় বলবিদ্যার অনেক ক্ষেত্রে, স্থির তড়িতের অনেক ক্ষেত্রে এই জিনিস আমাদের লাগবে। সেটা কি? কোনাকুনি একটা ভেক্টর আছে। এই যে দেখো, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ভি ভেক্টর আছে। তো এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ভি ভেক্টর আছে, এই ভি ভেক্টরটাকে আমি কি করতে পারি? দুইটা উপাংশে ভাগ করতে পারি। প্লিজ, উপাংশের ব্যাপার স্যাপার আমরা আগে আলোচনা করছি লেকচার নাম্বার 3-4-এ, ওখান থেকে দেখেন। তো এই যে ভি ভেক্টরকে আমি আলফা অ্যাঙ্গেলে দুইটা উপাংশে ভাগ করতে পারি। উপাংশে ভাগ করার নিয়ম কি? যেই বরাবর অ্যাঙ্গেল সেই বরাবর থাকবে কজ উপাংশ। তাহলে এই বরাবর কি আসবে? এই বরাবর আসবে ভি কজ আলফা। এবং এই উলম্ব দিক বরাবর কি আসবে? উলম্ব দিক বরাবর আসবে হচ্ছে ভি সাইন আলফা। উলম্ব দিক বরাবর কি আসবে? উলম্ব দিক বরাবর আসবে হচ্ছে ভি সাইন আলফা। আচ্ছা, তো এইখান থেকে আমরা বেসিক্যালি দুইটা জিনিসই পেয়ে গেছি। ভি এক্স মানে এক্স অক্ষ বরাবর বেগের মান বা লব্ধি বেগের মান, সেটাও পেয়ে গেছি। টি এর মানও পেয়ে গেছি। কোত্থেকে? খেয়াল করেন। সো ফার্স্টে চিন্তা করেন, আমি এবি বরাবর চিন্তা করব। কোন বরাবর চিন্তা করব? আমি চিন্তা করব হচ্ছে এবি বরাবর। সো এবি বরাবর যদি আমি চিন্তা করি, তাহলে এবি বরাবর আমি কি লজিক খাটাবো? এবি বরাবর আবারও আমার লজিক হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। তো এস ইকুয়ালস টু ভিটি যদি হয়, তাহলে তুমি অতিক্রম করছো কত দূরত্ব? তুমি অতিক্রম করছো এবি দূরত্ব। তাহলে তুমি লিখো, বা এইখান থেকে এবি, এবি সমান সমান কি? এবি সমান হচ্ছে ডি, যেটা হচ্ছে নদীর প্রস্থ। এরপরে আসো ভি। ভি মানে কি? ভি মানে এবি বরাবর বেগ, যেই দূরত্ব অতিক্রম করছি ওই দূরত্ব বরাবর বেগ। তো এবি বরাবর বেগের মান কত? এবি বরাবর বেগ বা বেগের উপাংশ সেটা কি? সেটা হচ্ছে ভি সাইন আলফা। লেখো ভি সাইন আলফা।
তাইলে এবি বা ডি সমান হচ্ছে ভি সাইন আলফা ইন্টু টি। এইখান থেকে তোমার টি এর মান বের হয়ে যাবে। টি সমান কত? টি সমান হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। ডি এর মান, এই দুষ্টু ছেলে, ডি এর মান হচ্ছে 10, ভি এর মান হচ্ছে 5 সাইন 60 ডিগ্রি √3/2 কিছু একটা আসবে। তাহলে এখান থেকে তুমি টি এর মান পেয়ে গেছো। এখান থেকে তুমি টি এর মান পেয়ে গেছো। টি এর মান পাইলাম, আচ্ছা ফাইন। এখন আমার লাগবে কি? এখন আমার লাগে, তাহলে আমি টি এর মান, টাইমের মানটা কত এইটা জেনে গেছি। আমার এখন কি লাগবে? আমার লাগবে হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ। তো এইটাও দেখো ভাই, ছবি থেকেই তোমার দিকে তাকায় আছে। ছবির দিকে তাকাইলেই তুমি এক্স অক্ষ বরাবর বেগটাকে চোখে দেখতে পারবা। সেটা হচ্ছে এইটাই তো এক্স অক্ষ, তাই না? তো এক্স অক্ষ বরাবর বেগ কি কি? একটা হচ্ছে ইউ। সবাই খালি ইউ কেই দেখে কেন? সবাই ইউ কে দেখবে। এখানে ভি কজ আলফাটা কি মানে কি পাত্তা দিচ্ছ না? এটা কি বেগ না? এটাও তো এক্স অক্ষ বরাবর, নৌকার বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ। তাইলে ভি অফ এক্স, ওই যে ওখানে ওইটা লিখছি, ভি অফ এক্স, তাইলে ভি অফ এক্স সমান কি আসবে? ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা। তাইলে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 2 প্লাস 5 কজ 60 ডিগ্রি। তাইলে এইখান থেকে একটা মান পাবেন। তাইলে এইখান থেকে আপনি এখন দেখেন, আপনি টি এর মান পেয়ে গেছেন, আপনি ভিএক্স এর মান পেয়ে গেছেন। আপনি এই সূত্রে বসান, তাইলে বিডি সমান কি আসবে? বিডি সমান আসবে ভিএক্স ইন্টু টি। ভিএক্স এর মান বসান, টি এর মান বসান, সলভ হয়ে যাবে। তাহলে যদি আপনার মনে হয় যে ভাই আমি সূত্র সব পারি, ক্লাসে টিচাররা যখন যা পড়ায় সেটাও আমি খুব ভালো বুঝি, কিন্তু আমি ম্যাথ সলভ করতে পারি না কেন? দুইটা প্রতিবন্ধকতা। এক নাম্বার প্রতিবন্ধকতা কি? আমি কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে পড়ি না। কোয়েশ্চেনেই আমার সমস্ত হিন্টস দেওয়া আছে। সর্বনিম্ন দূরত্বে পার হবে, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে যাবে, লম্ব বরাবর পার হবে, এখানেই ইনফরমেশন দেওয়া আছে। সো আমরা কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে পড়লে, কোয়েশ্চেনটা বুঝতে পারলে আমরা হাফ ডান। সেকেন্ড, আরেকটা আমাদের চিন্তার প্রতিবন্ধকতা, আমরা চিন্তা করি যে আমাদের এক সূত্রেই অঙ্ক মিলবে। তুমি চিন্তা করো, এই অঙ্কটা করার জন্য তোমার 3 সেট সূত্র ব্যবহার করা লাগছে। ফার্স্টে তোমার এ বি বরাবর দূরত্ব আছে, বেগের উপাংশ আছে। সো এখান থেকে তুমি সময়ের মান বাইর করলা। কারণ তুমি কইতে পারো যে ভাই কেমনে বুঝবো? উপাংশে ভাগ করতে হবে। অ্যাঙ্গেলে দেখলেই উপাংশে ভাগ করবি। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, হিংও আগে উপাংশে ভাগ করি, তারপর দেখা যাবে। সো লম্ব বরাবর বেগ আছে, দূরত্ব আছে, সময় বাইর করলাম, আর এক্স অক্ষ বরাবর বেগের মান লাগবে। তো এই হচ্ছে তোমার লাস্ট লাইন। এটাই তোমাকে বাইর করতে বলছে, কিন্তু শুরু করতে হবে এখান থেকে। তো এটা চাইলে তুমি নিজে 2 লাইন খাতায় লিখে নাও, আচ্ছা এখান থেকে এখানে আসবো, এটা লাগবে, এটা লাগবে, এই 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 ফাইনাল। এইভাবে ফিজিক্সের অঙ্ক সলভ করতে হয়। বলেন বুঝি কিনা? অ্যান্সার জিজ্ঞেস করেন না দয়া করে। লিন্তিয়া প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করছেন। এইটা 2027-এর বোর্ড পরীক্ষায় তো কনফার্ম, বুয়েট পরীক্ষায়ও আসার সম্ভাবনা অনেক বেশি। দারুণ দারুণ কমেন্ট করছেন লিন্তিয়া, ভালো লাগছে ভাই, সেরা, ব্রিলিয়েন্ট, মাশাল্লাহ। থু, আরে এটা ওই যে প্রশংসা করলে একটু থুতু দিতে হয়, আমি নানি দাদিদের কাছ থেকে দেখছিলাম ওইরকম আর কি। থু, ভালোবেসে আদর করে। ঠিক আছে, লব্ধি বেগ কি দোষ করলো? লব্ধি বেগ বাইর করেন। লব্ধি বেগ বাইর করা তো এখানে এবিসিডির ব্যাপার, এটা তো তোমার ছোট ভাইও বাইর করতে পারবে। লব্ধি বেগ আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u_v কজ আলফা, পুরাটার মারো রুট। ঠিক আছে, এবং তোমাকে যদি বলে যে এডি দূরত্ব কত, তাইলে এডি সমান কি আসবে? এডি সমান আসবে, এডি সমান আসবে আর ইন্টু টি। যাও আরো ফ্রিতে 2টা অঙ্ক করে দিলাম। কোন লক্ষ্মী বাচ্চাটা যেন জিজ্ঞেস করলো, ভাল লাগে। ভাইয়া ভাক্টর কি? ভাক্টর জানি না ভাইয়া, ভাক্টর দিস ইজ কোয়াইট নিউ থিং ফর মি। লিখবো কোথায়? জায়গা নাই, সর্বাঙ্গে লিখা, লিখবো কোথা? ভাক্টর হয়ে গেছে তোরটা। তো এসএসসি তে কোন ক্লাসে পড়ছস? মানে সায়েন্সেই পড়ছস না কমার্স আর্টসে পড়ছস? ভাক্টর, ঠিক আছে, আচ্ছা। এই অধ্যায় শেষ হবে না ভাই, এই অধ্যায় এইচএসসি পরীক্ষার পরেও পড়াবো, শেষ হবে না। ঠিক আছে,
প্রশ্ন পার্শ্ব সরণের সূত্র আছে, আলাদা সূত্র মনে রাখার দরকার নাই। এইটাই সূত্র মনে রাখো। এইটাই সূত্র মনে রাখো। পার্শ্ব সরণের আলাদা সূত্র মনে রাখার দরকার নাই। আচ্ছা, আরেকটা প্রবলেম আমরা একটু সলভ করি। সেটা হচ্ছে এইটা মনে করি হচ্ছে নদীর এক পাড়, এটা হচ্ছে নদীর আরেক পাড়। মোটামুটি বাসার আশেপাশে একই জেলা শহরে বা বাসা থেকে আধা ঘন্টার দূরত্বে নদী আছে কোথায় কোথায়? কার কার বাসার আশেপাশে নদী আছে কোথায়? নদী কার কার বাসার কাছে কাছে আছে? গতিবিদ্যা পড়াচ্ছে, শুভ ভাই গতিবিদ্যা পড়াচ্ছে। সৌরভ জিজ্ঞেস করছে হচ্ছে এবি এর ক্ষেত্রে টি কেন নিলাম? সময় তো একটাই। সৌরভ না কে যেন জিজ্ঞেস করলো, তোমার উদ্দেশ্যে বলতেছি। আমি এ থেকে রওনা দিছি, আমি ডি তে পৌঁছাইছি। তো আমি এই কোনাকুনি দূরত্ব পাড়ি দিছি। তার মানে আমি আসলে এই লম্ব দূরত্বটাও পাড়ি দিছি, কারণ আমি তো ওই পারে চলে গেছি। আবার আমি এই পার্শ্ব দূরত্বটাও পাড়ি দিছি। সো আমার আসলে এ থেকে ডি তে যাইতে যেই দূরত্ব, যেই সময়, সেই সময়ের ভিতরেই আমি আসলে এই লম্ব দূরত্বটা, এবি এর জন্য যেই দূরত্বটা পাড়ি দিয়েছি, বিসি এর জন্য, বিডি এর জন্য যেই দূরত্বটা পাড়ি দিয়েছি, দুইটাই আসলে সেম, দুইটাই একই দূরত্ব। ঠিক আছে। আচ্ছা, পার বরাবর কি হয়েছে? আগেরটাই ডিরেক্ট সূত্র করাইস না আর কি। পার বরাবর সরণ ইউ ইন্টু ডি বাই ভি, এরকম কোনো সূত্র আমি লিখি নাই শান্তা। এটা একটা স্পেশাল কেসের জন্য হয়। তো এটা আমি বলে দিব শান্তা, তুমি আমাকে ক্লাসের লাস্টে আরেকবার জিজ্ঞেস করো। তো এটা ডিরেক্ট ইউজ না করা ভালো, বা এখনই দেখায় দিচ্ছি। এখনই দেখায় দিচ্ছি যে এখানে শান্তা একটা কথা বলছিল, এটা হয়তো আমাদের স্লাইডেও লেখা ছিল। সেইটা হচ্ছে, এইটা খুব অস্বাস্থ্যকর সূত্র, এটা পড়বেন না। এটা পড়বেন না, ঠিক আছে? কি বলা আছে? বলা আছে হচ্ছে পার বরাবর দূরত্ব বা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এটা বোধহয় আমাদের স্লাইডেও আছে বোধহয়। পার বরাবর অতিক্রান্ত দূরত্বটাকে কি বলছে? পার বরাবর অতিক্রান্ত দূরত্বটাকে সাপোজ এক্স ইকুয়ালস টু বলছে হচ্ছে ইউ ইন্টু ডি বাই ভি, এরকম একটা কথা বলছে। তো এইটা আসলে সরাসরি না পড়তে আমি মানা করব, কারণ এইটা কোন কেসের জন্য? যখন আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, সর্বনিম্ন সময়ের কেস। এটা হচ্ছে কোন কেস? আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, সর্বনিম্ন সময়। এইটা হচ্ছে ওই কেসের জন্য, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই স্মার্ট নোট দেওয়া হবে। ক্লাস শেষ হওয়ার পরেই অ্যাপে খুব সুন্দর করে আমাদের ক্লাসের পুরো পিডিএফ আপলোড হয়ে যাবে। সো যেটা বলছিলাম, নিউটনীয় বলবিদ্যা আমাদের আর্কাইভে আছে, ওখান থেকে দেখে নেন সোনা পাখি প্রয়োজন পড়লে। সো যেটা বলছিলাম যে কেসটা আসলে কি, কেসটা আসলে এরকম যে তুমি যদি এইখান থেকে ভি বেগে, আমি আগের অঙ্কে যেটা দেখছিলাম আলফা কোণে রওনা দাও, এটা যদি ইউ হয়, তাহলে ভি বেগের একটা উপাংশ নিচের দিকে আসবে ভি কজ আলফা, আর উলম্ব উপাংশটা আসবে হচ্ছে ভি সাইন আলফা, এবং এইটুকুই হচ্ছে আমার নদীর প্রস্থ ডি। তাইলে এইখান থেকে খেয়াল করো, আমার যাওয়ার কথা এই বিন্দুতে, কিন্তু আমি আলটিমেটলি পৌঁছাইছি এরকম একটা বিন্দুতে। তো আমরা এই দূরত্বটা বাইর করতে চাই, এটা হচ্ছে বি থেকে ডি বিন্দু। আমরা এই বিডি দূরত্ব, শিখর উপরে উঠেছি, বি থেকে ডি বিন্দু, এই দূরত্বটা হচ্ছে আমরা পার করতে চাই। তো এই জায়গায় খেয়াল করো আমাদের সূত্র আসলে কি, যেটা আমি আগের পৃষ্ঠায় লিখছি, বিডি সমান হচ্ছে ভি এক্স ইন্টু টি। সো ভি এক্স মানে কি? ভি এক্স মানে হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, এবং টি মানে কি? টি মানে হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। সো এইটা বেসিক্যালি একটা সূত্র হিসেবে আমি কোনো একদিন বোধহয় আমাদের ক্লাসে লিখে দিছিলাম যে পার্শ্ব সরণের জন্য এইটা একটা সূত্র হইতে পারে, বাট নট নেসেসারিলি এটা মনে রাখা আমাদের অনেক বেশি জরুরি দরকার। যে পার্শ্ব সরণ সমান কি? পার্শ্ব সরণ সমান হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। তো এই যে পার্শ্ব সরণের সূত্রটা লিখছি, আচ্ছা আমি একটু বড় করে লিখি, যেহেতু একটা পয়েন্ট আমি ক্লিয়ার করতে চাচ্ছি। তাহলে দাঁড়াও, হোল্ড করো, হোল্ড ইউর হর্সেস। আসিস না কেন? কত খারাপ, তুই চিন্তা কর।
সো যেটা বলছিলাম এখান থেকে আরেকবার একটু লিখি যে বিডি সমান কি লিখতে পারতাম, বিডি সমান লিখতে পারতাম হচ্ছে ভি এক্স ইন্টু টি। তাহলে ভি এক্স মানে কি, ভি এক্স মানে হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা, আর টি মানে কি, টি মানে হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তো এইটাই ছিল হচ্ছে পার্শ্ব সরণের সূত্র। তো এইটা আসলে তুমি এমসিকিউতে মনে রাখতে পারো, এমসিকিউতে যদি আসে তাইলে এটা তোমাকে হেল্প করতে পারে, আদারওয়াইজ এইটা আমরা রিটেনে ব্যবহার করব না, এটা আমরা রিটেনে ব্যবহার করব না। তো এই সূত্রটা থেকেই বেসিক্যালি এইটা বানানো হয়েছে, এই সূত্রটা থেকেই বেসিক্যালি এইটা বানানো হয়েছে যে এই জায়গায় জাস্ট তুমি আলফার ভ্যালু 90 ডিগ্রি বসাও। তো আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি বসাও তাহলে cos 90 এর ভ্যালু কত, cos 90 ইউ প্লাস ভি cos আলফা, cos 90 এর ভ্যালু কত, 0। তাহলে কি থাকবে, শুধু ইউ আছে, হচ্ছে শুধু ইউ ইনটু ডি বাই ভি সাইন আলফা, সাইন 90 এর ভ্যালু কত, সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1, সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে সাইন 90 এর ভ্যালু 1, তাহলে ডি বাই ভি। এইটা হচ্ছে শুধু আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রির জন্য, নট অলওয়েজ, এইটা নট অলওয়েজ। এইটা শুধুমাত্র আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রির জন্য। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কে জানি বললো যে এটা যদি আমাদের সি বিন্দু হয় তাহলে আমাদের পার্শ্ব সরণ কি হওয়া উচিত, পার্শ্ব সরণ আমাদের কি হওয়া উচিত। তো এইটা নিয়ে একটু কথা বলি, যে কেউ এটা চিন্তা করছো কিনা বা কারো মাথায় এটা হিট করছে কিনা যে পার্শ্ব সরণ আসলে কি হওয়া উচিত। তো ব্যাপারটা হচ্ছে তুমি এ বিন্দু থেকে রওনা দিছো, তুমি কোত্থেকে রওনা দিছো একটু চিন্তা করো, তুমি এই লাইন থেকে রওনা দিছো। তো এই লাইন থেকে রওনা দিয়ে তুমি পৌঁছাইছো হচ্ছে এখানে, এই হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। তুমি এই লম্বা লাইন বরাবর ছিলা, এখান থেকে রওনা দিয়ে তুমি এইখানে পৌঁছেছো, এই যে এখান থেকে রওনা দিয়ে ওইখানে পৌঁছেছো। তাহলে পার্শ্ব সরণ আসলে কি হওয়া উচিত, পার্শ্ব সরণ হওয়া উচিত হচ্ছে এই পুরাটা। এই জন্য এইটাই হচ্ছে আমাদের আসলে পার্শ্ব সরণ। বুঝতে পারছি? ওকে ফাইন। ডি বাই আর সাইন থিটা এরকম কোন সূত্র আমরা লিখি নাই, ডি বাই আর সাইন থিটা এরকম কোন সূত্র আমরা লিখি নাই, ঠিক আছে। ডি সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ডি সরি, ডি সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ওইটা সর্বনিম্ন দূরত্বের সূত্র। ডি সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এইটা সর্বনিম্ন দূরত্বের সূত্র। এইটা এক্স অক্ষ বরাবর বেগ, এইটা এক্স অক্ষ বরাবর বেগ, ভি অফ এক্স, কারণ বিডি এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, বিডি হচ্ছে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, এই জন্য এক্স অক্ষ বরাবর মোট বেগের মান বসছে। ঠিক আছে, ওকে। আপনাদের পড়ালেখার অবস্থা মানে সবার খুব একটা ভালো না আর কি, মানে সবাই ঘুমায় টুমায় থাকেন, হুট করে মনে হয় যাই একদিন একটু ভেক্টর ক্লাসটা করে আসি। আজকেই একদম কার্ল গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, আপেক্ষিক বেগ, নদী নৌকা সব পড়ে ফেলবো। তো এই হচ্ছে একটা নদী। তো অনেকের বাসার পাশে নদী আছে, নদী নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম। তো এই নদীতে কি হয়েছে, নদীতে হঠাৎ করে চর পড়ছে, তো চর পড়ার কারণে নৌকা আটকায় গেছে। এটা আমার জীবনে দুই একবার ট্রলারে এই ঘটনা ঘটছিল, খুব ভয়ঙ্কর। ট্রলার থেকে বড় বড় রশি দিয়ে নেমে নাবিকরা বা জেলেরা হচ্ছে পুরো ট্রলারটাকে টানতেছে, বা ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, তো এই নৌকাটার ধরো একটা ভর দেওয়া আছে, নৌকার ভর কত, নৌকার ভর ধরে নিলাম হচ্ছে 400 কেজি। তো এই নৌকাটাকে কি হয়েছে, এই নৌকাটা হচ্ছে ওই আটকায় গেছে, চরে আটকায় গেছে। এখন দুই পাশ থেকে কি করতেছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে নৌকার গুণ টানা, এটাকে আমরা কি বলি, নৌকার গুণ টানা। তো এই নৌকাটাকে অনুভূমিকের সাথে, তো এটা ধরে নিলাম হচ্ছে নদী বরাবর, স্রোত বরাবর অনুভূমিক। তো এই বরাবর কি হয়েছে, এই বরাবর দুইজন নাবিক হচ্ছে এটাকে গুণ টেনে নিয়ে যাচ্ছে। তো এই বরাবর একজন নাবিক যাচ্ছে, সে হচ্ছে গুণ টানছে, তো এই বরাবর সে যাচ্ছে। আচ্ছা, তো ধরে নিলাম সে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং ধরে নিলাম সে হচ্ছে 100 নিউটন বলে টানতেছে। খুব ভালো। এই পাশ থেকেও আমি ধরলাম যে এই পাশেও কি হয়েছে, এই পাশেও একজন নাবিক, সেও হচ্ছে গ্যাঞ্জাম করে নাই, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা 100 নিউটন না, খুব কম হয়ে গেছে,
এইটাতে হইলে আসলে নৌকার কোনো ত্বরণই তৈরি হবে না। আসলে আমরা একটু বেশি বল প্রয়োগ করি। আমি মনে করলাম এইখানে 500 নিউটন বলে টানতেছে, এই পাশেও হচ্ছে 500 নিউটন বলে টানতেছে, মানে রীতিমতো শক্তিশালী দুইজন নাবিক, রীতিমতো শক্তিশালী দুইজন নাবিক। তাহলে এই যে 500 নিউটন দুইটা বলে টানতেছে। আপনাকে এখানে একটা ছোট্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। কি কোয়েশ্চেন জিজ্ঞেস করছে আপনাকে? আপনাকে জিজ্ঞেস করছে হচ্ছে পার বরাবর, আচ্ছা দুইটা কোয়েশ্চেন এখান থেকে আমরা করি। পার বরাবর নৌকার ত্বরণ কত? পার বরাবর নৌকার ত্বরণ কত? এরপরে আপনাকে বলল 10 সেকেন্ডে 10 সেকেন্ডে নৌকার অতিক্রান্ত দূরত্ব কত? 10 সেকেন্ডে নৌকার অতিক্রান্ত দূরত্ব কত? এটাকে দিলাম এ নাম্বার, এইটাকে দিলাম হচ্ছে বি নাম্বার। তো এই অঙ্কটা একটু ডিফারেন্ট। আমরা এতদিন পর্যন্ত বা এতক্ষণ পর্যন্ত নদী নৌকার যেই সব বেসিক টাইপের ম্যাথ করে আসছি, এটা তার চাইতে একটু ডিফারেন্ট, একটু সহজও বলা চলে। সো সহজটা কিভাবে সেটা হচ্ছে দুইটা বল আছে 500 নিউটন 500 নিউটন। তো দুইটা বল সবসময় কি করবে, যখনই অ্যাঙ্গেলে দেখবো আমি কি করব, যখনই অ্যাঙ্গেলে দেখবো আমি হচ্ছে উপাংশে ভাগ করে দিব। হ্যাঁ এনাম ভাই, দুই পাশেই এনাম ভাই, এ পাশে এনাম ভাই, এ পাশে এনাম ভাইয়ের ডুপ্লিকেট। সো এই বরাবর উপাংশ আসবে। সো এই বরাবর উপাংশ কি আসবে? 500 নিউটন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এই বরাবর আসবে 500 কজ 45 ডিগ্রি। এই উলম্ব বরাবর কি যাবে? 500 সাইন 45 ডিগ্রি। আচ্ছা, এই বরাবর আবার কি আছে? 500 নিউটন, তাহলে এই বরাবর আবারও আসবে 500 কজ 45 ডিগ্রি। এবং এই বরাবর কি আসবে? এই বরাবর আসবে হচ্ছে 500 সাইন 45 ডিগ্রি। বুঝি? আচ্ছা, তো এখন এই জায়গায় আমরা ইচ্ছা করেই এইভাবে ডেটা সেট করছি। সেটা হচ্ছে যে ওয়াই এক্সিস বরাবর উপরের দিকে 500 সাইন 45 এবং নিচের দিকে 500 সাইন 45। সো উলম্ব বরাবর 500 সাইন 45, এই দুইটা পরস্পরকে কি করে দিবে? নাকচ করে দিবে। তাইলে আমি সলভে গেলে যেটা বলবো, উলম্ব বরাবর বিপরীতমুখী। তুমি খেয়াল করো, এই যে দুইটা 500 সাইন 45 আছে, এই দুইটা 500 সাইন 45 কি বিপরীতমুখী না? একজন উপরের দিকে টানতেছে, একজন নিচের দিকে টানতেছে, দুইজনের মান সমান। সো দুইজনের যদি মান সমান হয় তাইলে ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ করে দিবে। ভেরি গুড। সো উলম্ব বরাবর বিপরীতমুখী 500 সাইন 45 ডিগ্রি পরস্পরকে কি করবে বাবু? পরস্পরকে হচ্ছে নাকচ করবে। সুতরাং এইখান থেকে কি বলতে পারি? এইখান থেকে বলতে পারি হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষ আসলে কোনটা? এইটাই তো এক্স অক্ষ, তাই না? এইটাই তো এক্স অক্ষ, এইটাই তো এক্স অক্ষ। তো এইটাই তো আসলে নদীর পার। তো পার বা এক্স অক্ষ দুইটাই আসলে একই কথা। তো পার বরাবর বা এক্স অক্ষ বরাবর, তাহলে এখন তুমি খেয়াল করো এক্স অক্ষ বরাবর লব্ধি বল কত? এক্স অক্ষ বরাবর লব্ধি বল। সো এক্স অক্ষ বরাবর লব্ধি বল, এইটাকে আমি লিখলাম সামেশন অফ এফ ইন্টু এক্স। কেন এভাবে লিখছি? সামেশন মানে কি? সামেশন মানে হচ্ছে লব্ধি, সামেশন মানে হচ্ছে লব্ধি। তাহলে সামেশন এফ, পায়ের তলে এক্স মানে কি? এক্স অক্ষ বরাবর। তাহলে সামেশন অফ এফ এক্স সমান, তাইলে 500 cos 45 আবার 500 cos 45, তার মানে কি? তার মানে হচ্ছে 2 ইন্টু 500 cos 45
তার মানে হচ্ছে 2 ইন্টু 500 cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। তার মানে এইখান থেকে পাবো 500√2 নিউটন। তাইলে এইটা কি? এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর লব্ধি বলের মান। ভেরি গুড, ভেরি গুড। আমাকে ত্বরণের মান বলছে, ভেরি গুড ছেলেগুলো। তো আমাকে কি বলছে? পার বরাবর নৌকার ত্বরণ কত? তো ত্বরণের জন্য নিউটন সাহেব আপনাকে কি বলছে? সামেশন অফ এফ সমান কি? সামেশন অফ এফ সমান হচ্ছে এম এ। তো সামেশন অফ এফ এর জায়গায় লিখো এফ এক্স। কি বাইর করতে চাও? ত্বরণ। তাহলে এইখান থেকে লিখো বা এ সমান সমান হচ্ছে সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই এম। সো সামেশন অফ এফ মানে কি? সামেশন অফ এফ মানে হচ্ছে 500√2 ডিভাইডেড বাই এম মানে কি? ভর। এম এর মান কত দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে 400 কেজি। 400 কেজি। তাহলে এখান থেকে কত আসে? 1.78 জাতীয় কিছু একটা আসে। 500√2 ডিভাইডেড বাই 400 করলে আসে 1.77। কোনো কথাই হবে না। 1.77। 1.77 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এইখান থেকে আমরা কি পাইলাম? এইখান থেকে আমরা হচ্ছে ত্বরণের মান কত বের করে ফেলছি। আর বাকিটা করাবো না, বাকিটা বসাইলেই হবে। 10 সেকেন্ডে নৌকার অতিক্রান্ত দূরত্ব কত? তো এখানে আপনি কি লিখবেন? এখানে আপনি লিখবেন এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে ইউ মানে আদিবেগ, এটার মান 0, কারণ নৌকার কোনো আদিবেগ দেওয়া ছিল না। তো আদিবেগের মান 0। তো এখান থেকে তুমি এর মান বসাবা, টি এর মান বসাবা। এর মান তুমি বাইর করছো, টি এর মান দেওয়া আছে। ক্যালকুলেশন করলে এখান থেকে অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছি? গুড, ভেরি গুড জয়তুন, ভেরি গুড। এইটা হোমওয়ার্ক দিব। ভেক্টর ছাড়া নিউটনীয় বলবিদ্যা পারবেন মোটামুটি, একটু কম বেশি হবে, পারবেন আশা করি, বাট পড়ে নিয়েন। না পলাশ, তুমি ভুল করছো। তুমি সূত্রটা দেখো বইতে। D/V সাইন আলফা, এটা ছিল নদী পাড়ি দেওয়ার জন্য সময়ের সাধারণ সমীকরণ, কখনোই সর্বনিম্ন সময় না, কখনোই সর্বনিম্ন সময় না। পলাশ, হাতের কাছে থাকলে আমি তোকে এখন দিরিম দারাম করে 2-4টা কিল ঘুষি দিতাম। ঠিক আছে? আচ্ছা, যারা জিজ্ঞেস করছো লব্ধি বল মানে কি, তারা আসলে ভেক্টরের কোনো ক্লাসই করনি। ওকে, তাহলে এই যদি হয় দেশের অবস্থা। আহ কি একটা একাডেমিক ক্লাসেও মানুষজন ব্রেক চাচ্ছে, আমি বুঝলাম না। একাডেমিক ক্লাসে আমরা ব্রেক দিচ্ছি, এটা একটা আধ্যাত্মিক ঘটনা। 3 মিনিটের ব্রেক, আসতেছি।
কথা শুনতে পাচ্ছেন? আমি একটু মানুষজনের মানে মান সম্মান নিয়ে এখন টানাটানি করব। মানে অবশ্য তোরা ছোট মানুষ, তোদের আর আমাদের সামনে মান সম্মান হোয়াট এভার কিছু করা নাই। ঠিক আছে? কিরে মোহাম্মদ কি জানি তাজরিক না কি যেন নাম, তুই সব দুষ্টু কথা বলছিস কেন এখানে ক্লাসে বসে বসে? হ্যাঁ, সেটা হচ্ছে আমার মনে হয় না এটা এরকম কোনো কথা কোনো টিচার কখনো তোদেরকে বলছে যে টেক্সট বই পড়া বাদ দাও। কে বলছে তোকে এরকম কথা? কেউ কোনোদিন বলে নাই। তাহলে তুমি কোনো টেক্সট বই পড়লা না। তুমি শুধু ক্লাস অ্যাটেন্ড করলা, কিছু লেকচার দেখলা, এই ক্লাসগুলা দেখলা। এইটা obviously কখনোই সাজেস্ট করার মতো কোনো কথা না। এটা কেউ তোমাকে এরকম সাজেশন দেয় নাই। সো দয়া করে এই বাজে কাজটা কইরেন না। অবশ্যই টেক্সট বই পড়বেন। আজকের ক্লাসেও আমি হচ্ছে আ ২ টা হচ্ছে ২ টা ৩ টা টেক্সট বইয়ের কথা বলছি। তো মানে কেন তুমি টেক্সট বই পড়বা না? আমি এরকম গরিব দুঃখীদের নাম পড়ি না যারা বলে যে আমার নামটা নেন। প্যাথেটিক। ঠিক আছে? এই যে ওকে। হ্যাঁ, কি হইছে? আচ্ছা। করাবো রেদওয়ান। রেদওয়ান এটা তোমার জন্য হোমওয়ার্ক। রেদওয়ান খুব উত্তেজিত জনগণ। রেদওয়ান আমরা সামনে একদিন একটু ডাউট সলভিং সেশনে বসবো। তো ওইখানে তুই একটু আসিস। আমার তোকে ভাল লাগছে। না করা উচিত অবশ্যই। আমরা তো কেন করব না? আগে আমাদের আসলে বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করা উচিত। তারপরে আমরা যাব হচ্ছে অ্যাডমিশন টেস্টের প্রশ্নে। তো আমি ধরে নিলাম এই হচ্ছে আমার নদী। এই হচ্ছে আমার নদী। তো এই নদীর এইখানে স্রোতের বেগ দিয়ে দেওয়া আছে হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। ও স্রোতের বেগ লাগবে না তো আমার। ছি! স্রোতের বেগ আমার লাগবে না। আমার ইভেন এইটারও দরকার নাই, দুঃখিত। আমি আসলে অন্য কিছু আঁকতে চাইছিলাম। আমি আঁকতে চাইছিলাম হচ্ছে এইখানে একটা নৌকা আছে আমার। এবং নৌকাটা সেই চরে আটকে পড়ছে। নৌকার ভর কত? নৌকার ভর ধরে নিলাম হচ্ছে ২০০ কেজি। তো এইবার আর আগের বারের মতো ঘটনা ঘটে নাই যে এক পাশ থেকে এনাম ভাই এবং আরেক পাশ থেকেও এনাম ভাই টানছে। এবার ২ পাশ থেকে ২ রকম ঘটনা ঘটছে। এই পাশ থেকে এনাম ভাউ টান দিছে। তো এনাম ভাউ বলশালী মানুষ, তার শক্তি বেশি। তো তিনি হচ্ছে জোরে সোরে টান দিচ্ছেন। তো এনাম ভাউ কি করছে? এনাম ভাউ হচ্ছে 500 নিউটন বলে টান দিছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে টান দিছে? সে হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। এইটা হচ্ছে এনাম ভাউ। সো এনাম ভাউ হচ্ছে এই 500 নিউটন বলে এনাম ভাউ টান দিছে। আচ্ছা। আর এই পাশ থেকে কি হইছে? এই পাশ থেকে মনে করেন আবার একটা ভিন্ন অ্যাঙ্গেলও দিছি পাল্টায়। মানে কি একটা তেলেস্মতি ব্যাপার পৃথিবীর। ঠিক আছে? অ্যাঙ্গেলও পাল্টায় যাবে। তো এবার এইখান থেকে কি হইছে? আমি মনে করলাম এইখান থেকে এবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হইছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ২০০ নিউটন বলে কে টান দিছে? এই পাশ থেকে টান দিছে হচ্ছে তান্ত্রিক। ঠিক আছে? তোমাদের দেখা হইছে কিনা আমি জানি না। আমাদের শিক্ষতে আছে একজন তান্ত্রিক। ও আসে মাঝে মধ্যে ভুগি-চুগি করে ক্লাসের ভিতরে। তো আছে। আপনারা দেখবেন তান্ত্রিক। তো এক পাশ থেকে হচ্ছে তান্ত্রিক, আরেক পাশ থেকে হচ্ছে এনাম বাও টান দিছে। ৫০০ নিউটন বলে টান দিছে এবং ২০০ নিউটন বলে টান দিছে। অনেকেরই প্রশ্ন ছিল যে বল ২ টা যদি সমান না হয় তাহলে কি হইতো? তো এখানে আসেন। বল ২ টা আলাদা এবং হচ্ছে অ্যাঙ্গেল ২ টাও আলাদা। তাহলে আসেন এইবার আপনাকে ২ টা কোয়েশ্চেন করা হইছে। কি কোয়েশ্চেন করা হইছে? এ নাম্বারে আপনাকে জিজ্ঞেস করা হইছে নৌকার ত্বরণ কত? নৌকার ত্বরণ কত? ২ নাম্বারে জিজ্ঞেস করা হইছে পাড় বরাবর। এরপরে ওই একই কথা জিজ্ঞেস করছে। ছি! পাড় বরাবর নৌকার ত্বরণ কত? তো ২ টা কোয়েশ্চেন। সো এই হচ্ছে আমাদের জন্য হোমওয়ার্ক। রেদওয়ান এটা তুমি করে আমাকে সবার আগে জমা দিবে। ঠিক আছে? ওকে, তোর নাম নিলাম না। ওকে। আজকে বসে আসছে কিনা আমি তো জানি না। নিয়ে আসবো একদিন আমার ক্লাসে বস থাকলে আমি বসকে নিয়ে আসবো। ওকে, ওকে ফাইন। ফাইন আমরা অনেক কিছু পড়ে ফেলছি, অনেক কিছু বলে ফেলছি। নদী, নৌকা আমরা যথেষ্ট ডান অ্যান্ড ডাস্টেড করেছি। আরেকটা ম্যাথ হোমওয়ার্ক দিব। এইটাও একটা বোর্ড কোয়েশ্চেন। এইটা হচ্ছে রাজশাহী বোর্ড ২০২৪ সালে আসছিল। সো এইটা হচ্ছে আমার HW নাম্বার 02। এইখানে নদী
পাড়ি দেওয়ার কিছু কেসেস দেওয়া আছে। এটা হুবহু বোর্ড কোয়েশ্চেন এবং ট্রাস্ট মি এইটা তোমরা আজকের তারিখে চেষ্টা করলে সবাই পারবা। এখানে গ নাম্বার দেওয়া আছে, এখানে গ নাম্বার দেওয়া আছে, আর এইখানে দেওয়া আছে হচ্ছে ঘ নাম্বার। চেষ্টা করলেই সবাই পারবা, এত সহজ, এত ইজি ম্যাথ। ঠিক আছে, বুঝতে পারছি, বুঝতে পারছি। তুমি আগের ক্লাসগুলা করো বস। এই যে আপনারা আগের ক্লাসগুলো করেন না, সাইনের ব্যাপার বুঝেন নাই, কজের ব্যাপার বুঝেন নাই, যারা অ্যাকচুয়ালি রেগুলার সবগুলা লাইভ ক্লাস করছে, আই স্ট্রংলি বিলিভ তাদের এই ধরনের কোনো সমস্যা হয় নাই, তারা সবকিছুই হচ্ছে কমিউনিকেট করতে পারছেন। ঠিক আছে, আচ্ছা ওকে, আমরা এইবার একটু ছোট করে দুই একটা কথাবার্তা একটু বলে নেই, ছোট করে দুই একটা কথাবার্তা একটু বলে নিব। তাইলে আসেন, আমরা কি একক ভেক্টর কাকে বলে এইটাকে চিনছিলাম? একক ভেক্টর, একক ভেক্টর আমরা পড়ছিলাম। একক ভেক্টর আমরা কাকে বলি? একক ভেক্টর আমরা বলি হচ্ছে যেই ভেক্টরের মান এক, যেই ভেক্টরের মান কি, যেই ভেক্টরের মান হচ্ছে 1, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে একক ভেক্টর। এবং নরমালি আমরা কোনো একটা একক ভেক্টর কিভাবে বাইর করতে পারি? কোনো একটা একক ভেক্টর বাইর করতে পারি, সাপোজ কোনো একটা ভেক্টর যদি হয়, সাপোজ একটা ভেক্টরকে লিখলাম এ ভেক্টর, তাইলে এই এ ভেক্টরের মানটাকে আমি কিভাবে লিখি? এ ভেক্টরের মানটাকে আমি লিখি হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর বা এ, এভাবে লিখলেই আমি এ ভেক্টরের মান বুঝাই। তাহলে এ ভেক্টর বরাবর, এ ভেক্টর বরাবর একক ভেক্টর। তো একক ভেক্টর নেওয়ার লেখার নিয়মটা বলছিলাম যে একক ভেক্টরকে আমরা সবসময় ছোট হাতের অক্ষর দিয়ে লিখবো, স্মল এ, স্মল বি, স্মল সি। এই যে ভেক্টর ডিভাইডেড বাই মান সাকিব বলছে। সো এ ভেক্টর এটাকে লিখবো হচ্ছে এইভাবে, ছোট হাতের অক্ষর লিখবো, এরপরে মাথার উপর একটা উল্টানো ভি বসাবো। এটাকে আমরা পড়ি হচ্ছে এ ক্যাপ। এটাকে আমরা কি পড়ি? এটাকে আমরা পড়ি হচ্ছে এ ক্যাপ। আচ্ছা, সো এই এ ক্যাপ সমান কি হবে? যে কোনো একটা ভেক্টরকে আমি ওই ভেক্টর রাশির মান দিয়ে ভাগ করব। যে কোনো একটা ভেক্টর রাশিকে আমি যদি ওই ভেক্টর রাশির মান দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাই? তাহলে আমি পাই হচ্ছে একক ভেক্টর। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমরা পড়ছিলাম, সেই জিনিসটাকে আমরা কি বলছিলাম? সেই জিনিসটাকে আমরা বলছিলাম হচ্ছে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর, বা এইটাকে বলছিলাম হচ্ছে আয়ত একক ভেক্টর। এটাকে আমরা কি বলছিলাম? আয়ত একক ভেক্টর। তো এই কথা আমরা সবাই জানি, আমরা এই যে পৃথিবীতে বাস করি বা আমাদের চারপাশে যা কিছু বস্তু আছে, সেই সবকিছু হচ্ছে ত্রিমাত্রিক বস্তু, 3 ডিমেনশনাল। আমরা এটা বলি যে আমরা 3 ডিমেনশনাল স্পিসিস। ঠিক আছে, 3 ডিমেনশনাল। আমরা হচ্ছে 3 ডিমেনশনাল স্পিসিস। তো এই যে 3 ডিমেনশনাল স্পিসিস আছে, আমাদের এই 3 ডিমেনশনাল স্পিসের কাহিনী কি? যে আমরা সবসময় তিনটা তল দেখি, একটা দেখি হচ্ছে দৈর্ঘ্য, একটা দেখি হচ্ছে প্রস্থ, একটা দেখি হচ্ছে উচ্চতা। তো এটাকে ম্যাথের হিসাবে ইউটিলাইজ করার জন্য আমরা বলছি এক্স এক্সিস, এরপরে বলছি ওয়াই এক্সিস, এরপরে বলছি জেড এক্সিস। তো এক্স এক্সিস বরাবর আমরা বলছি সারা জীবনের জন্য একটা একক ভেক্টর আছে যার নাম হচ্ছে আই ক্যাপ, ওয়াই এক্সিস বরাবর একটা একক ভেক্টর আছে যার নাম জে ক্যাপ, এবং জেড এক্সিস বরাবর একটা একক ভেক্টর আছে যার নাম হচ্ছে কে ক্যাপ। সো তিনটা এক্সিস বরাবর মারবো, আমি মাইরে সোজা করে ফেলবো। আমার টেবিল আছে, সাব্বিরের টেবিল আছে, পারবা নাকি? সো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, কিছু না, এমনিতেই দুষ্টুমি করছি। সো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কারণ এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস সবার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। সো আই, জে, কে, এই তিনটাকে আমরা কি বলি? এই তিনটাকে আমরা বলি হচ্ছে আয়ত একক ভেক্টর। এবং আই মানে সারা জীবন এক্স এক্সিস, জে মানে সারা জীবন ওয়াই এক্সিস, কে মানে সারা জীবন কে এক্সিস। আচ্ছা, তো এইখান থেকে আসেন, এইবার আমরা একটু দেখতে চাই ভেক্টর রাশির মান বাইর করব আমরা। ভেক্টর রাশির মান মানে ত্রিমাত্রিক বা দ্বিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায়। তো আমরা তো আসলে টেবিলে যা কিছু দেখি বা আমরা খাতায় যা কিছু আঁকি বা বইয়ে যা কিছু দেখি, বা ইভেন আপনি এই যে বোর্ডটা দেখতেছেন, এই বোর্ডটাও, এই সবকিছু কি? এই সবকিছু হচ্ছে 2 ডাইমেনশনাল অবজেক্ট। সবকিছু কি? সবকিছু হচ্ছে 2 ডাইমেনশনাল অবজেক্ট। কি আছে? একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে। এখন আমি কি চাইলে
এই বোর্ড থেকে সামনে এসে কিছু লিখতে পারবো? এই বোর্ড থেকে সামনে তো আমি কিছু লিখতে পারবো না। আবার আমি এই বোর্ডের পিছনেও কিছু লিখতে পারবো না। তার মানে আমি আসলে ২ টা এক্সিসই আঁকতে পারি। তুমি তোমার খাতায় চিন্তা করো। তুমি যখন এই যে আমরাই যেমন এই আগের পৃষ্ঠায় 3 ডিমেনশন আঁকছি। এটা কি 3 ডিমেনশন হইছে? জেড এক্সিস আসলে কোথায়? জেড এক্সিস আসলে হচ্ছে এই বোর্ড থেকে সামনের দিকে বের হচ্ছে। এই যে লাল কলমটা কি দেখতে পাচ্ছেন? লাল কলমটা তো দেখতে পাবেন না। আমি এখানে একটা সাদা রিমোট নিয়ে আসি। জেড এক্সিস আসলে কোথায়? জেড এক্সিস আসলে এই তল থেকে, এই দুষ্টু, জেড এক্সিস আসলে এই তল থেকে বাইরের দিকে আসতেছে। এই হচ্ছে জেড এক্সিস এর ডিরেকশন। এখন এটা তো আমরা আঁকতে পারতেছি না, এই জন্য আমরা এই ডিরেকশন বরাবর জেড এক্সিস দেখাইছি। তো আমাদের লিমিটেশন হচ্ছে আমরা বোর্ডে বা খাতায় বা বইতে সবসময় আমরা দ্বিমাত্রিক আঁকতে পারি। সবসময় আমরা কি পারি? দ্বিমাত্রিক আঁকতে। আই লাভ ইউ। তাহলে এই হচ্ছে এক্স এক্সিস, এই হচ্ছে মনে করেন ওয়াই এক্সিস। আচ্ছা, এই হচ্ছে এক্স এক্সিস, এই হচ্ছে ওয়াই এক্সিস। আচ্ছা, তো এখন আমি ধরলাম যে এখানে যে কোনো একটা বিন্দু আছে, এই জায়গায় যে কোনো একটা বিন্দু আছে, এই বিন্দুর স্থানাঙ্ক কত? সাপোজ এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, বা এক্স ওয়াই দরকার নেই, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ অফ এক্স ইন্টু এ অফ ওয়াই। এইটা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক, এইটা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এটা যদি এই বিন্দুর স্থানাঙ্ক হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এইটা কি? এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে হচ্ছে 0 0। তাইলে মূল বিন্দু থেকে যদি কোনো একটা বিন্দুর আমি দূরত্ব বাইর করতে চাই, তাইলে এই দূরত্বটাকে আমি কি বলতে পারবো? এই দূরত্বটাকে আমি বলতে পারবো এইটা হচ্ছে ওর অবস্থান ভেক্টর। দূরত্বটাকে আমি কি দিয়ে প্রকাশ করতে পারবো? অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারবো, যেটা দূরত্ব, মান এবং দিক দুইটাই বোঝাচ্ছে। তাহলে এখান থেকে খেয়াল করেন, আমি যদি ভেক্টরিক্যালি লিখতে চাই, তাইলে আর ভেক্টর সমান কি আসবে? আর ভেক্টর সমান এ এক্স। এ এক্স মানে কি? এ এক্স মানে হচ্ছে এক্স এক্সিসের স্থানাঙ্ক। তাহলে এটাকে কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো এ এক্স ইন্টু আই ক্যাপ প্লাস এ ওয়াই, এটা হচ্ছে ওয়াই এক্সিসের স্থানাঙ্ক। তাহলে এটাকে লিখতে পারবো এ ওয়াই ইন্টু জে ক্যাপ। বুঝি? এইটা হচ্ছে ভেক্টরে প্রকাশের নিয়ম। আচ্ছা, তো এটা তো আমরা জানি। এখানে ধরো সাপোজ এখানে এ এক্স এ ওয়াই না থেকে কথার কথা এখানে দেওয়া আছে মনে করো 3 এবং 4। তাইলে এই আর ভেক্টর সমান কি আসতো? আর ভেক্টর সমান আসতো 3 ইন্টু আই ক্যাপ প্লাস 4 ইন্টু জে ক্যাপ। বুঝি? এটা আশা করি বুঝতে অসুবিধা নাই। সো এখান থেকে আমরা কি করলাম? এখান থেকে আমরা ভেক্টরে প্রকাশ করলাম জিনিসটাকে। এখান থেকে আমরা ভেক্টরে প্রকাশ করলাম। ঠিক আছে? আচ্ছা, সো এই যে প্রকাশ করছি, আমাদের এখন কি দরকার? আমরা বাইর করতে চাই হচ্ছে ভেক্টর রাশির মান। সো মান কেমনে বাইর হবে চিন্তা করো। তো মান বাইর করা খুব সহজ। আমরা পিথাগোরাস চালাই দিলেই মান বাইর হয়ে যাবে। কিভাবে পিথাগোরাস চালাই দিব? সেটা হচ্ছে এইটার ডান পাশে কিছু দূর গেছে, তো এইটার এক্স এক্সিসে অতিক্রান্ত দূরত্ব কত? এক্স এক্সিসে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এ অফ এক্স, এবং এইটার ওয়াই এক্সিসে একটা অতিক্রান্ত দূরত্ব আছে। তো এইটার ওয়াই এক্সিসে অতিক্রান্ত দূরত্ব কত? এইটার ওয়াই এক্সিসে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এ অফ ওয়াই, মানে এইটার ভ্যালু যদি 4 হয়, এইটার ভ্যালু হচ্ছে 3। আশা করি বুঝেন। তো এখন আমরা কি চাই? আমরা চাই হচ্ছে এই বাহুটার মান, আর এর মান। তো এখানে তো তুমি একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, এখানে তুমি পিথাগোরাস চালাও। তাহলে যদি পিথাগোরাস চালাও, তাহলে আর এর মান, আমি যদি মান বাইর করতে চাই, তাহলে আর এর মান কি আসবে? রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, বা এইখান থেকে বলতে পারবো আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 16 9 25 5। বা আর এর মান কত? আর এর মান হচ্ছে 5 একক। বুঝি? এইভাবে আমরা ভেক্টরের মান বাইর করতে পারি। এইভাবে আমরা কি করতে পারি? এইভাবে আমরা ভেক্টরের মান বাইর করতে পারি। তাহলে এটা কোথাকার জন্য? এইটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। এইটা কোথায়? এইটা হচ্ছে দ্বিমাত্রিক কাঠামোতে। এইটা কোথায় বাবু? এইটা হচ্ছে
দ্বিমাত্রিক কাঠামোতে। সো দ্বিমাত্রিক কাঠামো তো আমরা খাতায় আঁকতে পারি, দ্বিমাত্রিক কাঠামো আমরা খাতায় আঁকতে পারি। 3 ডিমেনশন হইলে কি হবে? ভেরি গুড। সো 3 ডিমেনশন যদি হয়, 3 ডিমেনশন যদি হয় তাইলে আসলে কাহিনী খুব সিম্পল, আমাদের আসলে এত কিছু করার দরকার নাই। যদি এই হয়, আচ্ছা যদি আমি মনে করি এই বরাবর আমার এক্স এক্সিস, এই বরাবর ওয়াই এক্সিস, এই বরাবর জেড এক্সিস, তাহলে এই হচ্ছে এক্স এক্সিস, এই হচ্ছে ওয়াই এক্সিস, এই হচ্ছে জেড এক্সিস। এইখানে মনে করো এইবার একটা বিন্দু আছে, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ এক্স, এ ওয়াই, এ জেড, এবং এই মনে করি হচ্ছে এইটার অবস্থান ভেক্টর। এইটার অবস্থান ভেক্টরকে আমি নাম দিলাম হচ্ছে আর। তাইলে এই আর ভেক্টর সমান কি হবে? আর ভেক্টর সমান হবে এ এক্স ইন্টু আই ক্যাপ প্লাস এ ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস এ জেড ইন্টু কে ক্যাপ। এবং আর ভেক্টরের মান যদি আমি বাইর করতে চাই, তো আর ভেক্টরের মান কি আসবে? আর এর মান আসবে হচ্ছে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আগের বার যেরকম পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করছি, এইখানেও পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করছি, জাস্ট পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করছি দুইবার। 4th ডিমেনশন তোর দাদাও দেখে নাই, সো তোর দাদাও এটা বলতে পারবে না। তো ধরে নিলাম এই ভেক্টরটা হচ্ছে 2, 3, 4। তাহলে আর ভেক্টর সমান কি? আর ভেক্টর সমান হচ্ছে টোয়াইস আই প্লাস থ্রাইস জে প্লাস 4k। আর ভেক্টরের মান কি আসবে? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দ্যাট মিনস এইখান থেকে আসবে হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কত আসে রে? রুট ওভার 29। তাহলে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে রুট ওভার 29। সুতরাং একক ভেক্টর যদি আমরা বাইর করতে চাই, তাহলে একক ভেক্টরকে কি লিখবো? একক ভেক্টরকে লিখবো আর ক্যাপ। এই আর ক্যাপ একক ভেক্টর বললে আসলে কথাটা কমপ্লিট হবে না। একক ভেক্টর বললে কমপ্লিট হবে না, সবসময় বলতে হবে অমুক বরাবর একক ভেক্টর। তো আমাদের কি বলতে হবে? আমাদের বলতে হবে আর বরাবর, আর বরাবর একক ভেক্টর। সো এই আর বরাবর একক ভেক্টরটা কত? আর বরাবর একক ভেক্টরটা হচ্ছে আর ভেক্টরকে আর ভেক্টরের মান দিয়ে ভাগ করব, বা এইখান থেকে আর বরাবর একক ভেক্টর সমান হচ্ছে, উপরে বসায় দাও টোয়াইস আই প্লাস থ্রাইস জে, টোয়াইস আই প্লাস থ্রাইস জে প্লাস 4k ডিভাইডেড বাই বসায় দাও রুট ওভার 29। এই হচ্ছে আমাদের একক ভেক্টর। ঠিক আছে? এই নুরা, তুই খুব দুষ্টুমি করছিস। বাবা, মানুষজনের স্বপ্নের স্বপ্নের লিমিট দেখে ভাল লাগছে। 5 ডিমেনশনাল হলে কি হবে এখনো জানি না, যেদিন জানবো সেদিন ইনশাল্লাহ তোমাদের একটা স্পেশাল ক্লাস নিয়ে জানিয়ে দিব। যেদিন জানবো সেদিন একটা স্পেশাল ক্লাস নিয়ে জানিয়ে দিব। ঠিক আছে? দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দূরত্ব কেমনে নির্ণয় করে? তো এটা স্প্যামিং করার কি আছে? ফকির, গরিব, ফালতু। আচ্ছা, এটার ব্যবহার কেমন হবে? আসেন আমরা এটার ব্যবহার নিয়ে কিছু কথাবার্তা বলি। আচ্ছা, ব্যবহার নিয়ে কথা বলার আগে জাস্ট ছোট করে একটা দুটো জিনিস, এটা আসলে খুব এবিসিডি ব্যাপার, এটা আসলে তোরা সবাই পারবি। সাপোজ একটা ভেক্টর আছে, এ ভেক্টর সমান হচ্ছে 5i মাইনাস 3j প্লাস 2k, এবং বি ভেক্টর সমান বলছে মাইনাস টোয়াইস আই মাইনাস থ্রাইস জে প্লাস 4k। তো তোমাকে বলছে এ নাম্বারে বা 1 নম্বরে বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কত, এইটার মান কত বাইর করতে বলছে। এবং 2 নম্বরে বলছে
এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান কত, এইটারও মান বাইর করতে বলছে। দুইটার ক্ষেত্রে আমরা কি বলছি, দুইটার ক্ষেত্রেই আমরা মান বাইর করতে চাইছি। ঠিক আছে, আচ্ছা এখানে আমার ক্লাসে বিশিষ্ট বিজ্ঞানীর আবির্ভাব ঘটেছে, তিনি 6 মাত্রা আবিষ্কার করেছেন। দাঁড়াও আমি একটু 6 মাত্রার ব্যাপারটা দেখে আসি, তোমরা অঙ্কটা শুরু করো। জাস্ট যোগ বিয়োগ করবা। ওয়ান ডিমেনশন হচ্ছে আসলে দৈর্ঘ্য, এই যে এটাই হচ্ছে ওয়ান ডিমেনশন, এইটাই হচ্ছে ওয়ান ডিমেনশন। ঠিক আছে, দিক কোসাইন আমরা এখনো আসি নাই বস, দিক কোসাইন আমরা পড়বো যখন আমরা ডট গুণন ক্রস গুণন পড়বো, তখন আমরা দিক কোসাইন পড়বো। ঠিক আছে, আচ্ছা তাহলে এ প্লাস বি যখন আমরা করব, তাহলে 1 নম্বর অঙ্কে আমি যখন এ ভেক্টর প্লাস বি ভেক্টর করব, তো এটা আসলে দুনিয়ার ইজি, নর্মালি যোগের মতো যোগ করবা। তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার মানে তুমি এখানে দেখো এখানে কি আছে, 5i মাইনাস টোয়াইস জে, তাহলে তুমি কি লিখবা, তুমি লিখবা 5 মাইনাস 2 ইন্টু আই ক্যাপ প্লাস, এরপরে খেয়াল করো মাইনাস 3j, মাইনাস 3j, তাইলে এখানে মাইনাস 3, সরি মাইনাস 3 ইন্টু জে ক্যাপ প্লাস, এইখানে আছে প্লাস 2k, এইখানে আছে প্লাস 4k, তাইলে হচ্ছে 2 প্লাস 4 ইন্টু কে, বা এইখান থেকে খেয়াল করো এ প্লাস বি, এ প্লাস বি সমান কি, এ প্লাস বি সমান হচ্ছে থ্রাইস আই মাইনাস 6j প্লাস 6k, বা এইখান থেকে যদি তোমাকে কি বাইর করতে বলছে, তোমাকে বাইর করতে বলছে হচ্ছে মডিউলাসের ভ্যালু। ভেরি গুড, আমাকে অনেকেই সাকিব হাফসা অনেকে অ্যান্সার দিয়েছো। তো আমরা এইখান থেকে সুতরাং মডিউলাস অফ এ প্লাস বি যদি করি, তাইলে এইখান থেকে কি পাবো, রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, সো এখানে 9 প্লাস 36 প্লাস 36, 36 36 72, রুট ওভার 81, তার মানে 9, এই হচ্ছে অ্যান্সার। তাইলে 1 নাম্বারটা করে ফেলছি, 2 নাম্বারটা ডু ইট ইয়োরসেলফ। বুঝি, খাতা বা বই বস্তুটা ত্রিমাত্রিক, তুমি যা বস্তু দেখো সমস্ত বস্তু ত্রিমাত্রিক, তাহলে খাতা একটা ত্রিমাত্রিক বস্তু, বই একটা ত্রিমাত্রিক বস্তু, কিন্তু বইতে যে ছবিটা আঁকা আছে ওইটা দ্বিমাত্রিক। বইটা ত্রিমাত্রিক কিন্তু বইতে যেই ছবিটা আঁকা আছে সেইটা ত্রিমাত্রিক না, সেটা দ্বিমাত্রিক। বুঝতে পারছি? ওকে, দুষ্টু ছেলে। মেঘনা নদী আছে, মেঘনা নদীতে আমাকে নিয়ে ঘুরে বেড়াবে মানুষজন, উফ কি ভাল লাগছে, শুকর আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওকে, আচ্ছা। তো আমরা কি শেষ করব নাকি শেষ মুহূর্তে আরেকটা ভালো ম্যাথ ট্যাথ কিছু একটা দেখবো? এগুলো অঙ্কই না, দুনিয়ার ইজি ম্যাথ দিছে আমাদেরকে। এ নাম্বারে কি বলছে, এ নাম্বারে বলছে কোন বিন্দু পি এর স্থানাঙ্ক হচ্ছে এইটা, পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো। সো পি বিন্দুটা যদি হয়, পি বিন্দুটা যদি হয় 2 মাইনাস 3 4, তাইলে পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি ভেক্টর বা আর ভেক্টর সমান কি হবে, টোয়াইস আই মাইনাস থ্রাইস জে প্লাস 4k। এটাই তো অ্যান্সার, আর তো কিছু করার দরকার নাই। বরং অঙ্ক হচ্ছে আসলে এইটা, বি নাম্বারটা হচ্ছে আমার অঙ্ক, বি নাম্বারটা আমি করতে চাই। তাহলে খেয়াল করো বি নাম্বারে আমার কি বলেছে, বি নাম্বারে এইখানে ধরো আমার একটা বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক কত 2 মাইনাস 1 3, আর এইখানে মনে করো আমার একটা বিন্দু দেওয়া আছে, এইটা হচ্ছে বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস 1 2 মাইনাস 3। তো আমাকে বলছে বিন্দু দ্বয়ের সংযোগকারী দিক রাশি,
সো কার থেকে কাকে হবে? কিসে 11 হবে আমি বুঝলাম না। কি লিখতেছিস? গরিব। কি বলতেছি? খেয়াল করেন। এ এবং বি এই ২ টা বিন্দুকে আমি কি করছি? এই ২ টা বিন্দুকে আমি সংযোগ করছি। সো এই যে এই ২ টা বিন্দুকে আমি সংযোগ করছি, তাহলে সংযোগকারী দিক রাশি। তো ধরে নিলাম এইটাকে আমি এবি ভেক্টর বললাম। এটাকে আমি কি বললাম? এটাকে আমি বললাম হচ্ছে এবি ভেক্টর। তো আমাকে কি বাইর করতে হবে? আমাকে এই এবি ভেক্টরটা কত সেইটা বাইর করতে হবে। সো এইটা বাইর করার জন্য শুরুর দিকে আমরা একটা কথা বলছিলাম যে কি হয়, যেকোনো ভেক্টর বা যেকোনো ব্যবধান বাইর করার জন্য আমরা সবসময় কি করব? আমরা সবসময় করব হচ্ছে শেষ বিয়োগ আদি। আমরা সবসময় কি করব? আমরা সবসময় শেষ বিয়োগ আদি করব। তাইলে এ কি? এ হচ্ছে আদি বিন্দু। বি কি? বি হচ্ছে শেষ বিন্দু। তাইলে এবি ভেক্টর বাইর করতে চাই। একটু মনোযোগ দেন সবাই। সবাই একটু মনোযোগ দেন। লাগলে লেখালেখি বন্ধ করেন। তাইলে এবি ভেক্টর সমান সমান ফার্স্টে খেয়াল করেন। আমরা এক্স অক্ষের কোঅর্ডিনেট বরাবর লিখব। তাইলে এক্স অক্ষের কোঅর্ডিনেট কত? -1। তাহলে এবি এর জন্য -1 ফার্স্টে এক্স এক্সিসে হচ্ছে -1। আদি বিন্দুতে কি আছে? -2। তাহলে শেষ বিয়োগ আদি -1 -2 ইন্টু আই ক্যাপ প্লাস, এরপরে আসেন, এরপরে কি আছে? 2। শেষ বিন্দুতে কি আছে? ওয়াই এক্সিস। ওয়াই এক্সিসে শেষ বিন্দুতে আছে 2। তাইলে 2 মাইনাস এক্স এক্সিসের শেষ বিন্দুতে কি আছে? -1। এক্স এক্সিসের শেষ বিন্দুতে কি আছে? -1। তাহলে 2 মাইনাস 1 ইনটু, এটা তো ওয়াই এক্সিস, তাহলে ওয়াই এক্সিসের জন্য আসবে হচ্ছে জে ক্যাপ প্লাস, এবার আসো জেড এক্সিস। জেড এক্সিসে আসে -3। তাইলে -3 জেড এক্সিসে লিখবো -3 মাইনাস, এরপরে আদি বিন্দুতে কি আছে? 3। তাইলে এখানে লিখবো 3 ইনটু কি লিখবো? কে ক্যাপ, বা এইখান থেকে লিখবো এবি ভেক্টর সমান সমান এখানে কি আসে? -3i মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2j 3 দুগুণে 6 6k। তো এই হচ্ছে আমার এবি ভেক্টর। -3i প্লাস, ও 2j না তো 3j হবে, দুঃখিত দুঃখিত, যোগ করার বদলে গুণ করে দিয়েছি নাকি? প্লাস 3j -6k। ঠিক আছে, এ কে শেষ বিন্দু যদি আপনি ধরেন তখন সেটাকে আমরা বলবো বি এ ভেক্টর। যদি আপনি এইভাবে চিন্তা করেন, এইটা যদি বি বিন্দু হয়, এটা যদি এ বিন্দু হয়, তখন এইটাকে আপনি বলবেন বি এ ভেক্টর। আর এইখানে আমরা বলছি এ বি ভেক্টর। এ বি ভেক্টর যেই কথা, বি এ ভেক্টর মানে ঠিক তার অপোজিট কথা। এ বি ভেক্টর মানে বি এ ভেক্টরের অপোজিট ভেক্টর। ঠিক আছে, দুইটা ভেক্টর হচ্ছে অপোজিট। বুঝতে পারছি? একটা তো সূত্রের মাইনাস, এই যে এইটা হচ্ছে সূত্রের মাইনাস, এইটা হচ্ছে সেই সূত্রের মাইনাস। তো এই সূত্রের মাইনাস আছে এখানে, সূত্রের মাইনাস এখানে, সূত্রের মাইনাস এখানে। ঠিক আছে, শেষ বিয়োগ আদি। সূত্রের মাইনাসটা কি? সূত্রের মাইনাস হচ্ছে শেষ বিয়োগ আদি। ঠিক আছে, তো এই হচ্ছে একটা ভালো ম্যাথ আমরা করলাম, ছোটখাটো ম্যাথ। বুঝি? ওকে, হ্যাঁ আমরা এখনই আরেকটা ব্রেক দিব। মানুষজন ব্রেক চায়, রাত 11টা বাজে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ৩টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তখন আসলে একটা ভেক্টর বের হবে না। গুড, ভালো কথা, লাভ ইউ। কে বলছে? এই যে নাম পড়বো আমি, সামিয়া মেহজাবিন। কেন? কারণ ও আমাকে 500 টাকা বিকাশ করছে, এই জন্য আমি আবার ওর নাম পড়বো, সামিয়া মেহজাবিন। কেন? কারণ ও আমাকে 1000 টাকা বিকাশ করছে। 2বার পড়ছি না, এই জন্য 2বার বিকাশ করছে। আমার নামটা পড়ে, আসো, এই ডব্লিউ আসো। 3টা বিন্দু দেওয়া আছে, মজা হবে মজা। 2 5 -2, সহজ, দুনিয়ার ইজি ম্যাথ এটা। বি দেওয়া আছে -1 2 3,
সি দেওয়া আছে 2 4 6। অদ্ভুত অদ্ভুত। আচ্ছা কি বাইর করতে চাই আমরা? নাচতেছেন কেন? অদ্ভুত। আমরা বাইর করতে চাই হচ্ছে এবি মাইনাস এসি সমান কত? এটার মডিউলাস কত? এবি মাইনাস এসি সমান কত? এটা হচ্ছে ১ নাম্বার। আর পরেরটায় বাইর করব হচ্ছে এইটার মডিউলাস কত। এবি মাইনাস এসি এর মডিউলাস ভ্যালুটা কত এইটা বাইর করব। সো মানে ৩টা বলা থাকলে আসলে নতুন করে কিছু করতে হবে না। তুমি ওই ২টার জন্যই কাজ করবা। একবার এ আর বি নিয়ে কাজ করবা, একবার এ আর সি নিয়ে কাজ করবা, এরপর এবি থেকে এসি বিয়োগ করবা। আল্টিমেটলি ৩টার জন্য আলাদা কোনো ফর্মুলা নাই। ৩টার জন্য আলাদা কোনো ফর্মুলা নাই। ঠিক আছে? আচ্ছা, আই জে কে এর উপরের চিহ্নকে ক্যাপ বলে বা হ্যাট বলে। আই ক্যাপ, আই হ্যাট ২টাই বলতে পারে। ক্যাপ মানেও টুপি, হ্যাট মানেও টুপি, বস একই কথা। ওকে ঠিক আছে। লাভ ইউ সো মাচ। মেডিকেল অ্যাডমিশনে ফিজিক্সে কত মার্ক? ২০ মার্কস বস। মেডিকেল অ্যাডমিশনে ফিজিক্সে ২০ মার্কস। আইসো আমার কাছে পড়ায় দিব। জিমি ভাইয়ের প্রাইভেট মেডিকেল ব্যাচ। লাভ ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর লিনতিয়া তোকে আমি কিন্তু খুঁজে পাইতে তোর কানে গোড়ায় দিব ৩টা আমি টরাস টরাস করে। পড়ালেখার মাঝখানে পড়ালেখার কথাবার্তা ছাড়া এইসব আবজাব কথাবার্তা বলো মানে আজ বাইচে গেছিস। অনলাইন কোচিং বলে বাইচে গেছিস। লাভ ইউ। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে। দেখেন আমি একটু বলি, আমাদের এটা শিডিউলে আমার এই সপ্তাহে একটাই মাত্র ভেক্টর ক্লাস। এখন আপনি দেখা গেল যে ভাই লাস্টের আমি ৫ দিন কোনো ভেক্টর পড়ি নাই। আমি হুট করে আজকে সকালবেলা বা আজকে সন্ধ্যাবেলা আমি চিন্তা করলাম, আরে জিমি ভাইয়ের ভেক্টর ক্লাস আছে, যাই উৎসাহে করে আসি। আগের ৬টা ক্লাসে কি পড়াইছে, আগের ৪ নাম্বার ক্লাস ৫ নাম্বার ক্লাসে কি পড়াইছে আমি সেটা দেখলাম না, আমি সেটা রিভিশন দেই নাই, কোনো কিছু করি নাই। কিন্তু আমি চলে আসছি ক্লাস করার জন্য। আমি ভুলে গেছি ভি সাইন আলফা কি জিনিস, আমি ভুলে গেছি ডি দিয়ে কি বুঝায়, সর্বনিম্ন দূরত্ব কি, সর্বনিম্ন সময় কি, আমি সমস্ত কিছু ভুলে গেছি। তো এইভাবে বেসিক্যালি এইচএসসির পড়া হবে না। মানে এই এক ঘ্যানর ঘ্যানর আর কত শুনবেন যে আপনি পুকুর থেকে মহাসমুদ্রে লাফ দিছেন, পুষ্কুনি থেকে আপনি মহাসমুদ্রে লাফ দিছেন। তো এটা তো আপনাকে বারবার রেগুলার বেসিসে মনে করানোর কিছু নাই। ভেক্টর পড়া হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস জার্নি। ওই প্রথম দিন আমি যে ভেক্টরের কথা বলছি সেটা ৭ নাম্বার লেকচারে লাগতেছে, এইটাই চ্যাপ্টারের লাস্ট ক্লাসেও লাগবে। সো রেগুলার জিনিসটাকে রিক্যাপ করেন, পড়েন। বেশিরভাগ কলেজে ভেক্টর পড়াচ্ছে। এবং আরেকটা যেটা বলতেছিলাম, আমাদের অনেকের অনেক কলেজেই কোথাও পর্যাবৃত্ত গতি শুরু করছে, কোথাও হয়তো বা আদর্শ গ্যাস শুরু করছে। সো এই সমস্ত কিছু যারাই আমাদের শিখর ফুল কোর্সে এনরোল করছেন, আপনি বেসিক্যালি অ্যাপে গেলেই এইচএসসি ২৬ ব্যাচের আর্কাইভ ক্লাস সিলেবাস পরিবর্তন করলেই আপনি পুরা কোর্সে এনরোল করতে পারবেন। মানে এনরোল আপনার করা আছে, আপনি আর্কাইভ ক্লাসগুলো দেখতে পারবেন। সো যেগুলো দরকার সেগুলো দেখে নেন। ঠিক আছে? ওকে ফাইন। বইয়ের পেজ 2 ডিমেনশনাল। বইয়ের পেজ এটাই আজকে লাস্ট কথা, তারপরে ছুটি। বইয়ের পেজ 2 ডিমেনশনাল কেন? কারণ এইটার একটা প্রস্থ আছে, একটা দৈর্ঘ্য আছে। সো বইয়ের পেজ 2 ডিমেনশনাল। কিন্তু বইয়ের আবার একটা পুরুত্ব আছে, মোটা। এই যে আমার কাছে তপন স্যারের বই আছে, ঠিক আছে? এই যে তপন স্যারের বই, এটা মোটা, এটা একটা পুরুত্ব আছে। সো এইটা হচ্ছে ওর ৩ নাম্বার ডাইমেনশন। এই হচ্ছে ওর ১ নাম্বার ডাইমেনশন দৈর্ঘ্য, এই হচ্ছে ওর ২ নাম্বার ডাইমেনশন প্রস্থ, এই হচ্ছে ওর ৩ নাম্বার ডাইমেনশন উচ্চতা। কিন্তু যখন তুমি পেজের কথা বলতেছো, পেজ মানে একটা সিঙ্গেল পেজ, তো এইটা আসলে পুরুত্ব তেমন নাই বললেই চলে। তো যেহেতু বইয়ের পুরুত্ব তেমন নাই, পৃষ্ঠাটা হচ্ছে বলা যায় 2 ডিমেনশনাল। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ভিএক্স কেমনে বাইর করছিলেন? ভিএক্স মানে তুমি কি বুঝছো? ভিএক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ। ভিএক্স মানে কি? ভিএক্স মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ। তাইলে তুমি এক্স অক্ষ বরাবর চিন্তা করো যে এক্স অক্ষ বরাবর কি কি বেগ আছে। এক্স অক্ষ বরাবর তুমি দেখো এক্স অক্ষ বরাবর কি কি বেগ আছে। এক্স অক্ষ বরাবর ২টা বেগ আছে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এই যে ইউ পরিমাণ বেগ আছে, যেটা হচ্ছে স্রোতের বেগ। আর এই যে
নৌকার বেগের একটা উপাংশ ভি কজ আলফা, এইটাও আছে এক্স অক্ষ বরাবর। তাইলে এক্স অক্ষ বরাবর মোট বেগের মান কত? এক্স অক্ষ বরাবর মোট বেগের মান ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা। সো কই লিখছি? এই যে ইউ প্লাস ভি কজ আলফা। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। গুড নাইট। ফি আমানিল্লাহ।